হ্যালো, বন্ধুরা কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? যদি একটু কমেন্টে লিখতেন আমার কথা শোনা যাচ্ছে কিনা? ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একটু কমেন্টে লিখেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় দিয়েছি আমরা জিহাদ না নিষ্ঠুর হত্যাকাণ্ড। সুন্নতি আড্ডায় আরকি। হ্যাঁ, স্বাগতম। শ্রীকৃষ্ণ রাধে। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? যদি একটু কমেন্টে লিখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ ভাই। তো আজকে আমরা জিহাদ নিয়েই কথা বলবো এবং আমি আপনাদের কিছু ছবি আমি একটু দেখাই। ওই যে কিছু বন্ধুরা আছে তারা সুন্দর, সুন্দর ওই যে ছবি করে পোস্ট দেয়। তো আমি সেখান থেকে কিছু ছবি আপনাদের দেখাবো বলে আমি নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য সাথে মুক্তিযুদ্ধের ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখি এই যে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য এগুলো তো আর থাকবে না। এগুলো সব ভেঙে ফেলা হবে। যেহেতু আমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব বলে পণ করেছি। তো কোথাকার বঙ্গবন্ধু? দেশ স্বাধীন করেছে তাতে কি হয়েছে? দেশের নেতৃত্ব দিছে বলে কি আমাদের কিনে নিয়েছে নাকি? হুম, আমাদের মনে ইসলাম ভর করেছে। আমরা বঙ্গবন্ধু কিন্তু মানি না। আমরা অত কৃতজ্ঞতা দেখাতে পারবো না। আমরা অকৃতজ্ঞ জাতি সেভাবেই চলবো। তো দেখি পরে আমি আপনাদের কি ছবি দেখাতে পারি। তো এখানে বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ আছে বলেই, আছে জেনেই দুর্নীতিবাজরা যেমন বেপরোয়া, মানে আপনার কালো টাকা থাকলে তো আপনি সেটা সাদা করার বিভিন্ন সুযোগ আপনি পেয়ে যান। তো তেমনি তওবা করে মাপ পাওয়া যাবে জেনেই ধার্মিকরা বেশি অপরাধ প্রবণ। ধার্মিকরা অপরাধ প্রবণ হয়ে যায় কি জন্য? আহ যেহেতু ওই যে মাফ করলেই যে তওবা করা যায়, তওবা করলেই কিন্তু সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। তো আমরা পরের ছবিটা একটু দেখি। তো মূর্তি নিয়ে আন্দোলন হলে সবার আগে জামা কাপড় ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। তারা দোকান ভর্তি করে মূর্তি রাখে, যার বেশিরভাগই অশ্লীল নারী মূর্তি। হ্যাঁ, এটা কিন্তু আসলে সুন্দর কথা। এই যে যারা ব্যবসা করে এবং এই যে মেয়েদের জামা কাপড় কিন্তু এই যে মূর্তিতে এটা কিন্তু ওরা দিয়ে রাখে। তো এইখানে দেখেন আমাদের যে এখন ইসলামী দুনিয়ার যিনি কি বলা যায় বাদশাহ মামুনুল হক, পিছনে দেখেন এই যে পেন্সিল, হাতে হাতুড়ি, বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র। তো এইখানে এই যে হাতুড়ি দিয়ে ঘা দিচ্ছে আর পাশা যেহেতু নিচু হয়ে গেছে পেন্সিলের খোসা লাগছে। এই দেখেন কি সুন্দর এক বন্ধু তৈরি করেছে। এই আমরা এখানে কিছু আরবি নামের অর্থ আমরা একটু দেখিনি, খুব মজার এগুলো। আব্দুস শামস সূর্যের উপাসক, আব্দুল কামার চন্দ্রের উপাসক, আব্দুল কালাম কথার উপাসক, আব্দুল মুত্তালিব মুত্তালিবের দাস, গোলাম রসুল রসুলের দাস, আব্দুল আলী আলীর দাস, আব্দুল হুসাইন হুসাইনের দাস, আব্দুল আমির গভর্নরের দাস, আব্দুল উজ্জা উজ্জ্বল দাস, আবুল হায়াত জীবনের পিতা, রোজিনা দিনমজুর। এই যে নামগুলো থাকে না, রোজিনা এখানে দিনমজুর, রোজিনা মানে দিনমজুর, আসিয়া মানে অবাধ্য, সহিরা মানে হচ্ছে ডাইনি, সাইরা খাতুন থাকে না তাই ডাইনি খাতুন, সায়মা মানে উপবাসী যে না খেয়েই থাকে, আর উম্মি হানি মানে হানির মা। আপনারা এই নামগুলো রাখবেন আপনাদের সন্তানদের। এইখানে আরেকটা আছে নাচ হারাম, গান হারাম, অভিনয় হারাম, খেলাধুলো হারাম, মূর্তি হারাম, মদ হারাম, প্রেম হারাম, সন্তান দত্তক হারাম, সিনেমা হারাম, ছবি আঁকা হারাম, ট্যাটু আঁকা হারাম, নেইল পালিশ হারাম, লিপস্টিক হারাম, ভ্রু প্লাক হারাম, হাত পায়ের লোম শেভ হারাম, দাড়ি কামানো হারাম, গোঁফ রাখা হারাম, আহ আর চায় ও কোথায় গেল, গোঁফ রাখা হারাম, চায়ের বিয়ে হালাল। এবার দেখেন হালালের তালিকাটা একটু দেখেন আপনারা। চায়ের বিয়ে হালাল, কি সুন্দর। আর দাসী হালাল, তিন তালাক হালাল, কাফেরের সম্পত্তি বা দখল,
গনিমতের মাল হালাল, তৃতীয়ের বউ হালাল, সৎ মেয়ে হালাল, কোপাকুপি হালাল, মূর্তি ভাঙা হালাল, ভাস্কর্য ভাঙা হালাল। এটাই কিন্তু আদর্শ ধর্ম। সুন্দর সুন্দর লিখেছেন। তো এখানে তসলিমা আপা কি লিখেছে দেখি। তসলিমা আপার একটা লেখা, এইখানে দেখেন, এই যে মনিরুজ্জামান আরিফ একজন দিনী ভাই। তো ইনি এই যে কথাটা লিখেছেন, আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন। আমি পড়তে পারছি না, আমার একটু সমস্যা আছে। আহ, আপনারা নিশ্চয়ই পড়ে নিবেন। তো তসলিমা নাসরিন যে কথাটা বলছে, আমার জন্ম আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আওয়াল মাসের 12 তারিখে। উনির জন্মও একই দিনে। উনি মানে আপনার বুঝতে পারছেন, উনি পেগানদের মায়ের খেয়ে হিজরত করেছেন, আমিও মোল্লাদের মায়ের খেয়ে হিজরত করেছি। হিজরত করা মানে কিন্তু দেশ থেকে বেরিয়ে যাওয়া, হ্যাঁ, দেশ থেকে পলায়ন করা আর কি। তো তাসলিমা নাসরিন কিন্তু উনিও নতুন কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। নবী করিম তো নতুন নতুন দিক নির্দেশনা দিয়েছেন, তসলিমা নাসরিনও কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। আমিও নতুন কথা বলেছি, দিক নির্দেশনা দিয়েছি। উনি রে নবী মানো, আরে মানো না কেন? তসলিমা নাসরিন দেখেন, এই যে নাস্তিক কি প্রশ্ন করে, উনারে এত, উনিও যা যা করেছে আমিও তাই তাই করছি, তা উনারে নবী মানো, আমারে মানো না কেন? আচ্ছা, উনির সৈন্য সামন্ত ছিল, আমার নাই বলে প্রশ্ন আবার দেখেন, আবার প্রশ্ন, এইসব নাস্তিক গুলো। আচ্ছা, উনার নবী মানো, কারণ উনার সৈন্য সামন্ত ছিল, আমার নেই বলে। উনির তলোয়ার ছিল, আমার নেই বলে, কারণ উনি তো তরবারির নিচেই জান্নাত, আপনারা জানেন। নাকি আমি ডানাওয়ালা ঘোড়ায় চড়ে 7 আসমান ঘুরে আসতে পারি না বলে। দেখেন এই যে কি ব্যঙ্গ করেছি আমাদের নবী, এই যে মেরাজে গেছিল, সেই মেরাজটাকেও কিন্তু ব্যঙ্গ করেছি। আরে তসলিমা, তুই মেরাজে যাবি কি করি? তোর কি খালাতো বোন বা খালাতো ভাই আছে নাকি? উম্মে হানি না থাকলে কি আর মেরাজ হয়? আচ্ছা, তো যা হোক, এখানে বলছে, তো এইখানে আমরা যেটা দেখছি, মোহাম্মদ ছিলেন সবচেয়ে বড় মিথ্যাবাদী, কারণ কেউ কখনো প্রমাণ করতে পারবে না যে আল্লাহ, শয়তান, ফেরেশতা, মৃত্যুর পরে জীবন, স্বর্গ, নরক সত্য। হ্যাঁ, কারণ এই যে এ কিন্তু লিখেছে ঠিক, কিন্তু আমরা তো মানবো না। মোহাম্মদ ছিলেন সবচেয়ে বড় মিথ্যাবাদী, কারণ কেউ কখনো প্রমাণ করতে পারবে না যে আল্লাহ, শয়তান, ফেরেশতা, মৃত্যুর পরে জীবন, স্বর্গ, নরক সত্য। একে আপনি মৃত্যুর পরে আর কেউ কে প্রমাণ করতে পেরেছেন? আচ্ছা, এইখানে দেখেন এই দিনী ভাই কি বলছে। হুম, ওই কোরআনে বলা হয়েছে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায়। আপনারা জানেন সূর্য একটা পঙ্কিল জলাশয়ে অস্ত যায় এবং আল্লাহর আরশের নিচে সিজদা দেয়। পরের দিন আবার ওঠার সময় কি করে? আল্লাহর কাছ থেকে পারমিশন নেয়, নিয়ে তারপরে কিন্তু পরের দিন আবার সূর্য উদয় হয়। তো বলছে কি যে সূর্য অস্ত যায়, কিন্তু বিজ্ঞান বলছে সূর্য অস্তও যায় না, উদিতও হয় না। বিজ্ঞান, এই যে বিজ্ঞান আমরা মানি না, কি সব ভুয়ো বিজ্ঞান। সূর্য উদয় অস্ত হয় যায় না, উদিত হয় না, তাইলে আমরা আকাশে কি দেখি, দিন রাত্রি কি করি হয় তাই? হ্যাঁ? এটা কোরআনের কি বৈজ্ঞানিক ভুল নয়? ও আবার এখানে ভুলও দেখায়, হুজুর কি নাস্তিক হয়ে গেল না? যা হোক, তো এখানে দেখা যাক, কোরআন মানুষের তৈরি বাণী না মানুষের জন্য? আচ্ছা, কোরআন জাল করতে পারবা না, কিয়ামত পর্যন্ত না। কোরআনের শুরুতেই আল্লাহ বলেন, আর এই কিতাবে কোরআনের সংশয়ের কোনো অবকাশ নেই। সূরা বাকারা আয়াত নাম্বার 2। আর তাই তো তারা যত পারছে অর্থ বিকৃত করছে। কারণ দেখবেন যে এই দেখেন, এর পাছায় হাত দিয়ে বলছে যে তোমার পায়খানায় গন্ধ কেমন, মানে এই যে বিভিন্ন গ্রুপ আছে ইসলামের, হ্যাঁ? এই যে হানাফি, মাজাবি, কাদিয়ানি, শিয়া, সুন্নি, ওদের দেখাচ্ছে আর কি। এরাও কিন্তু ওই কাজটি করছে। কার পাছায় কত গন্ধ, হ্যাঁ? এক হুজুর আরেক হুজুর, এই যে আমাদের মনে করেন এই যে স্বাধীনতা বিরোধী সন্তান জামাতের মদতপুষ্ট মামুনুল হক। হুম, স্বাধীনতা বিরোধী সন্তান জামাতের মদতপুষ্ট মামুনুল হক। এনার বংশ পরিচয় আমরা একটু দেখিনি, কিন্তু সহি দিনের পথে আছে। ৭১-এ আমগো অবস্থান ছিল নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের পক্ষে। আজিজুল হক মামুনুল হকের পিতা, ইনি কিন্তু একজন স্বীকৃত রাজাকার, হ্যাঁ? ওই যে ইলিয়াস হোসেন আছে না, আপনারা ওই যে ২১-এর চোখ ইসে যে ছিল ইলিয়াস হোসেন, ও কিন্তু গর্ব করতো খুব। ওর বাবা রাজাকার ছিল, ও ওই রাজাকারের আহ ইসে ছিল। তো যা হোক, আমরা এবার টুডেস মুসলিম, আজকের মুসলিমরা কে কি চায়? ওয়ান টু স্টাডি ইন ইউকে, মানে ইউকে যেই পড়াশোনা করতে চায়, ওয়ান টু ওয়ার্ক ইন ইউএসএ, ইউএসএ তে কাজ করতে চায়, ওয়ান টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলতে চায়,
ওয়ান্ট টু ইট চাইনিজ রাইস, চাইনিজ ভাত খেতে চায়। ইটালিয়ান পিজা খেতে চায়, অ্যান্ড রাশিয়ান সালাদ, এবং রাশিয়ার সালাদ খেতে চায়। ওয়ান্ট টু ইউজ জাপানিজ ইলেকট্রনিক্স, জাপানের ইলেকট্রনিক্স ব্যবহার করতে চায়। ওয়ান্ট টু স্পেন্ড ভ্যাকেশন ইন ইউরোপ, ভ্যাকেশন বানান ভুলে গেছে, এই নাস্তিকদের কাজ তো, বিএসসিসিএটিআই হয়ে না। আচ্ছা, ইউরোপের ছুটি মানে অবসর সময় ভ্রমণ করতে চায়। ওয়ান টু ওয়াচ ইংলিশ মুভিজ, ইংরেজি মুভি দেখতে চায়। ওয়ান টু লিসেন টু ইন্ডিয়ান মিউজিক, এখানে একটা টু বাদ পড়ে গেছে, হ্যাঁ, ইন্ডিয়ান গান শুনতে চায়। অ্যান্ড ইন দি এন্ড অফ লাইফ, জীবনের শেষে দেখেন, জীবনের শেষে সবাই কিন্তু আসলে মুসলমান। তো সেটা কি করে বোঝা যায়? ওয়ান টু ডাই ইন মক্কা, মক্কায় মরলে কিন্তু আসলে জান্নাত একদম কনফার্ম হয়ে যায়। ওয়ান টু বি বারিড ইন মদিনা, মক্কায় মরে মদিনায় মনে করেন যে কবরস্থ হতে চায়। অ্যান্ড ওয়ান টু লিভ ইন জান্নাত হিলে, এবং সব ভেস্তে বাস করতে চায় ইন্টারেস্ট। এটাই কিন্তু আসলে তো একজন আদর্শ মুমিন বা মুসলমানের কাহিনী। আচ্ছা, বাংলাদেশি মোল্লা আর আরবি পাঠান, এই দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান, এটা বাংলাদেশি মোল্লা, আপনি হইলেন নবীর দাসের লোক, আমরা দুইজনেই মুসলমান, এটা আমাদের পরিচয়। যুক্তিবাদী ফেরাইন। আচ্ছা, যাও, ইনি কি বলছেন? চুপ থাক, অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা মুসলমান তোরা, পাসপোর্ট দেখ, দৌড়ের উপরে হাম্মাম খানা পরিষ্কার করে। হাম্মাম খানা তো আপনারা বোঝেন। হ্যাঁ, তোরা হইলি সেকেন্ড ক্যাটাগরির মুসলমান, তাই তোদের কোনোদিন আরব মাইয়া বিয়ার অনুমতি আর আরব পাসপোর্ট দেয়া হয় না। যতই দাড়ি টুপি আর জুব্বা পরিস, তোরা কোনোদিন আরবের মতো হবি না। এ কিন্তু একেবারে সহি কথা। আমাদের দেখবেন যে আমাদের এই যে ভাস্কর্য বিরোধী পছন্দ, পায়ু ভাস্কর্য, হ্যাঁ, এই বিরোধীদের পছন্দ হচ্ছে পায়ু ভাস্কর্য। আপনারা জানেন যে কওমি মাদ্রাসায় আমরা কিন্তু সহি কাজগুলো করি। তো দেখুন, এই যে মহিলা এই যে নামাজ পড়াচ্ছে, তখন এই যে হুজুরদের অবস্থা কি হচ্ছে, এই কারণে কিন্তু আল্লাহ পাক নিষেধ করেছেন যে কোনো মহিলা ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, আল্লাহ পাকের পথ বুদ্ধি দেখেন, এই দেখেন এদের অবস্থা কি আছে। এখন বুঝলেন প্রিয় নবী মোহাম্মদ কেন ইসলামের নারী নেতৃত্ব হারাম করেছে? প্রিয় নবীর ডাউনলোড করা রসালো কোরআনে সারাদিন সেক্সি হুরিয়ের বর্ণনা পড়ার পর মসজিদে গিয়ে যদি নারী ইমাম দেখে এই ফেরিস্তা মাথায় চাপে, তখন তো ওযু নষ্ট হয়ে যাবে। দেখছেন ইসলাম কত দূরদর্শী! সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যাও, আদম যদি প্রথম মুসলিম পুরুষ হয়, তবে তার নুনু কে কেটেছিল? যদি কাটা অবস্থায় জন্ম হয়, তাহলে গোটা মুসলিম ধর্মের পুরুষ নুনু কাটা অবস্থায় জন্ম নিত, ঠিক কিনা? আচ্ছা, যাও, তো রবীন্দ্রনাথ এবার কি বলছে দেখেন, আমি হিন্দু, আমি মুসলমান, এ কথা শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেল, কিন্তু আমি মানুষ, এ কথা কাকেও বলতে শুনি না। যারা মানুষ নয়, তারা হিন্দু হোক আর মুসলমান হোক, তাদের দিয়ে জগতের কোনো লাভ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, এ তো কাফের। রবীন্দ্রনাথ কাফের, তাকে কাফের বলতেই হবে। আচ্ছা, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলে, তারা মোবাইলের বিরুদ্ধে কথা বলতে পারে না। মোবাইলের ভিতরে অনেক মূর্তি, নীল ছবি থাকে, মোল্লারা ওগুলো পকেটে নিয়ে বেড়ায়। এটা কিন্তু সত্য কথা, মিথ্যে কথা বলিনি। কারণ মোবাইল ব্যবহার করা কিন্তু আমাদের জন্য হারাম। আচ্ছা, যাও, ধর্ম বিশ্বাসীর মধ্যে তাহারাই সবচেয়ে অসৎ, যারা তাদের ধর্মকে অন্ধবিশ্বাস বলে স্বীকার করে না। হ্যাঁ, এই দেখেন, ধর্ম বিশ্বাসীদের মধ্যে তাহারাই সবচেয়ে অসৎ, যাহারা তাদের ধর্মকে অন্ধবিশ্বাস বলে স্বীকার করে না। তো যা হোক, ধর্মের বইয়ে কোনো জ্ঞান নেই, শুধু অন্ধবিশ্বাস, শুধু মিথ্যাবাদীদের উপর অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস ছাড়া কিন্তু আসল ধর্ম চলবে না। আচ্ছা, এখানে কি বলছে? পাশ্চাত্য দর্শন যাচ্ছে, যাও, রাষ্ট্রের ধর্ম হবে মানবতা, নিরাপত্তা, অসাম্প্রদায়িকতা, নৈতিকতা এবং জনগণের মানবাধিকারের সঠিক সংরক্ষণ। সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম কথাটি একটি রাষ্ট্রের অশিক্ষা একটি অংশ। আপনারা দ্বিমত করতেই পারেন। আচ্ছা, এইবার তসলিমা নাসরিন আবার কি লিখছে? হিজাবি ওমেন ফিলে টুইট করেছে কিন্তু, হ্যাঁ, হিজাবি ওমেন ফিল দে আর ক্যারিং দেয়ার ভ্যাজাইনাস অন দেয়ার হেড। তার কারণ কি? এই যে মাথায় যারা হিজাব পরে, এই যে হিজাবি মেয়েরা মনে করে আমাদের মাথায় আছে ভেজাইনা। আছে ভেজাইনা মানে কি আপনারা জানেন তো? হ্যাঁ, এই জন্য ওরা কিন্তু ওই যে পুরুষরা দেখি ফেললে ইজ্জত চলে যাবে, এই জন্য কিন্তু মাথাটা ঢেকে রাখে হিজাব দিয়ে। আচ্ছা, হোয়েন এবার হিজাব ইজ রিমুভড ইন পাবলিক প্লেসেস দে ফিল নাকেড। এখন মাথাতে যদি হিজাব খুলিয়ে নেওয়া হয়, তাহলে তারা নিজেদেরকে উলঙ্গই মনে করে। যেহেতু ওই যে আগে এইটা ভেবে নিয়েছে। যাও,
আমরা পরেরটাই যাই। এই তো আসলে এই ওম্যান কনভার্টিং টু ইসলাম ইজ লাইক এ ব্ল্যাক পারসন কনভার্টিং টু স্লেভারি। একজন মহিলাকে যখন ইসলাম ধর্মে দীক্ষিত করা হয় তখন একজন ওই যে কৃষ্ণাঙ্গকে যেমন ওই যে দাসত্বে ইয়ে করা হয় আর দাস হিসেবে ব্যবহার করা হয় সেরকম তারই স্বামী। তো যাও দি গড হু কমান্ডেড দিস ইন দি ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা কিন্তু এই যে আহ, এই পৃথিবীতে যদি সবাই এই রকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো সব দেখেন কি সহি সালামত, হ্যাঁ, এই যে আপনারা আছে এইরকম যদি থাকে তাহলে ভবিষ্যতে কি এই এই উপহার গুলো পুরুষদের দেবে, এগুলো কিন্তু মেয়েদের দেবে না। এই উপহার গুলো কিন্তু পুরুষরা পাবে। আপনারা গুণে দেখতে পারেন এখানে ৭২ আছে কিনা। আপনারা তো আবার খুব ইয়ে। তো যাও, কোন ব্যক্তির উদর পুজে ভর্তি হয়ে গেলে তাহা তার পেটকে পচিয়ে দেয়, যাহা কবিতার ভর্তি হওয়ার চেয়ে উত্তম। তার মানে কি আপনার পেটের ভিতরে যদি শুধু পুজ থাকে তাও কিন্তু উত্তম, কিন্তু কবিতা দিয়ে আপনার পেট ভর্তি করা যাবে না। আপনারা জানেন কবিতা টবিতা সব কিন্তু ইসলামে হারাম। যারা কবিতা টবিতা লেখেন এসব করবেন না, খবরদার। এক জার্মান ফ্রেন্ড জিজ্ঞাসা করলো বাংলাদেশের সব থেকে কি বেশি চলে। বললাম বাংলাদেশের নতুন নতুন ইস্যু চলে, কখন কার অনুভূতি কোথায় খাড়াইয়া যায় বলা মুশকিল। এই যে অনুভূতিতে আমাদের খুব আঘাত লাগে, এই জন্য এই নাস্তিক এই কথা বলেছে। আচ্ছা এবার দেখেন, ভাস্কর্য হারাম, ছবি তোলা হারাম, তাই যে হুজুরদের ছবি ফেসবুকে কেন? হুজুর দেখেন কি আরামের সহিত মোবাইলে কি দেখতেছে, ওরে বাপরে কি গভীর মনোযোগ, দেখতে পাচ্ছেন? এপাশে আঙ্গুর আপেল, ওরে বাপরে কি এলাহি কাণ্ড, হ্যাঁ খাই ভিক্ষি করি। আর দেখেন অবস্থা, লোকের কাছে সেই সেই এই হাত আর কখনো আপনাদের কাছে কি আসবে না। আচ্ছা দয়া করে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, আপনি একটি কুকুরকে কোনো কাজের জন্য আস্থায় নিতে পারেন। মানে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, আপনি একটি কুকুরকে আস্থায় নিতে পারেন, কোনো কাজের জন্য আস্থায় নিতে পারেন, কিন্তু একটি হেফাজতিকে নয়। মানে কুকুর আস্থায় আসবে, কুকুর আপনার হয়তো প্রভু ভক্ত হবে, কিন্তু হেফাজতে ইসলাম আহ আচ্ছা পায়ু যোদ্ধারা আপনাকে নাস্তিক বলবে, সে ভয়ে ন্যায্য কথা বলেন না, কাপুরুষ কথাটা। আপনারা কিন্তু অনেকেই আছেন এই যে পায়ু যোদ্ধারা আপনারা কিছু বললেই এ কিন্তু আমাদের যারা এই যে বুদ্ধিজীবী আছে তাদের বিরুদ্ধেই এই বিষোদগারটা করেছে। হ্যাঁ, তো এইখানে আমাদের সে এখানে একটা কথা আছে, আমরা নিরপেক্ষ নই, আমরা স্বাধীনতার পক্ষে। আচ্ছা, এই কথাটা কেমন? আমরা নিরপেক্ষ নই, আমরা স্বাধীনতার পক্ষে। কথাটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, মুমিন কত প্রকার তার হিসাব আমি আজও মেলাতে পারিনি। কিছু মুমিন মেসেজ ফরওয়ার্ড করে বেহেস্তে যেতে চায়, কিছু মুমিন জিহাদ করে বেহেস্তে যেতে চায়। আজকে আমাদের আলোচনা জিহাদ নিয়েই হবে। এখানে অনেকগুলো ইয়ে আছে, তো এগুলো আমি এখন আর পড়তে চাচ্ছি না, এটা আমি পরের দিন আপনাদের জন্য রেখে দিলাম। তো যা হোক, আমি তাহলে লিঙ্কটা একটু দিয়ে দিই, ঠিক আছে? আপনারা যুক্ত হবেন আশা করি। আমি একটু লিঙ্কটা দিয়ে দিই। আমি ভুলেই গেছিলাম যে আমি যুক্ত হওয়ার লিঙ্ক দিইনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আপনাদের অনেকগুলো ছবি দেখালাম, আশা করি একেবারে খারাপ লাগেনি। ছবিগুলো আসলে ভালো, ছবি তো কথা বলে। আহ, এই যে গড চলে আসছে। আপনি এতক্ষণ কই ছিলেন ভাই? আমিও সত্যের সন্ধানীতে একটা লাইভ ছিল, আপনারা তো ভাই লাইভ শুরু করেন, তার মধ্যে জানি না আসলে, বুঝতে পারি না নোটিফিকেশন পাই না কেন, বুঝি না। কেন, ওই যে বলে দিলাম তো, আমি তো মেসেঞ্জারে বলে দিছি তো। আচ্ছা, আজকে সাবজেক্ট হচ্ছে কি, জিহাদ? জিহাদ, জিহাদ। আপনি তাহলে একটু লিঙ্কটা একটু পিন করে দেন না ভাই, চলে আসছেন যখন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একটু কাজ কমাই দেন না আমার। তো যা হোক, আমরা তাইলে একটা কাজ করি, সেটা হচ্ছে আপনি কি কম্পিউটারে আছেন? হ্যাঁ আছি আছি, আমি আছি। আচ্ছা, তাইলে আমি আপনার বলি দেবো, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেবেন কাইন্ডলি। আচ্ছা, সহি বুখারী, জিহাদ করলে আমাদের কি কি লাভ হয় তা একটু দেখার দরকার আছে না, নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জিহাদ করলে লাভ আছে সেটা আমাদের। হ্যাঁ হ্যাঁ। জিহাদের লাভ না জানলে তো আপনি কি লিঙ্কটা ইয়ে করে দিছেন,
পিন করে দিছেন? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেন। আমরা তাহলে জিহাদ এর লাভটা আমি একটুখানি দেখি পারি নাকি। অ্যাপ্লিকেশন, হ্যাঁ হ্যাঁ, এইটা দেখেন তো, দেখা যায়? দেখা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন যে সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন আছে। আপনি একটু পড়েন তো ভাই, আমি অনেকক্ষণ ধরে বকাবকি করলাম তো, আপনি এসে গেছেন যখন, ভালোই হয়েছে, বলেন। আচ্ছা, এটা কি জিহাদের ফজিলত? সহিহ হুম বুখারী ইসলামী ফাউন্ডেশন হাদিস নম্বর 4884, 44। হুম। আচ্ছা, আবার এখান থেকে দেখাইলে আবার কোনো মুমিনরা বলবেনি আপনাকে যে ভাই এটা কি লেখা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই শীতকে দেখান। হ্যাঁ, তাহলে আমি এটা বন্ধ করে দিলাম, আপনি দেখান। আপনি আমাকে ইয়া দেন, ওই মানে হাদিস নাম্বার দেন, আমি আপনাকে আচ্ছা, হাদিস নাম্বার আমি দিচ্ছি। হ্যাঁ, আমি তাহলে আমার রেফারেন্স ইয়েটা আমি ওপেন করি। কোথায় গেল? আমি দিচ্ছি ভাই। এটা হাদিস নাম্বার হচ্ছে আপনার 4000 সহিহ 4844। হ্যাঁ, দিয়েছেন তো 4844, 4844 সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন। হুম হুম, পড়েন। আপনি পড়েন, 2 মিনিট আপনি একটু পড়েন মোশাররফ ভাই। আমি একটু পড়বো না? তাহলে আমার তো একটু বড় করে নিতে হবে। আহ, কি করে ফেললাম? আত্মমর্যাদা বোধ, হ্যাঁ, এরকমই তো আছে, আত্মমর্যাদা বোধ। তো এখানে বলছে হযরত সাদ ইবনে উবাদা বলেন, আমি যদি অন্য কোনো পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখতে পাই, হ্যাঁ, এই যে ছাদ, এই ছাদের কাহিনী কিন্তু এখানে হবে, তাহলে আমি তাকে তরবারির ধারারি দিক দিয়ে আঘাত করব, অর্থাৎ হত্যা করব। তো তার স্ত্রীর সাথে যদি কারো মানে কথা বলতে দেখে, তাইলে কিন্তু কি করবে, তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলাবে। হুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে বললেন, তাইলে দেখেন ওর কত বড় আত্মমর্যাদা, ওর স্ত্রীর সাথে কেউ কথা বললে তার কিন্তু আর খবর, তার কিন্তু খবর হয়ে যাবে, বুঝছেন? তো এইখানে নবী করিম তখন কি বলছেন? নবী করিম তখন বলছেন যে আহ তার সাহাবীগণ, তোমরা কি সাদের আত্মমর্যাদার কারণে আশ্চর্যান্বিত হচ্ছ? হ্যাঁ, তোমরা কি সাদ যে এই যে এত আত্মমর্যাদাবান, এই জন্য তোমরা কি মানে খুব ইয়ে হচ্ছ? বলছে আল্লাহর কসম, আমার আত্মমর্যাদা বোধ তার চেয়েও কিন্তু অনেক বেশি, এবং আল্লাহর আত্মমর্যাদা বোধ আমার চেয়েও অনেক বেশি। তাহলে ঘটনাটা বুঝেছেন, আমাদের নবী করিম কিন্তু কি করতে চাই। হুম। নবী করিমের আচ্ছা, এই হাদিসটা একটুখানি পড়ার দরকার আছে, হ্যাঁ। এইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাদিসটা, হ্যাঁ। তো এইখানে দেখেন, এই যে আসমা বিনতি আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেন, যখন জুবায়ের আমাকে শাদী করলেন, এই জুবায়ের কিন্তু, হ্যাঁ, জুবায়ের আমাকে শাদী করলেন, তখন তার কাছে কোনো ধন সম্পদ ছিল না। এই কিন্তু কি মানে একেবারে নিঃস্ব ছিল। এমনকি কোনো স্থাবর জমি জমা দাস দাসীও ছিল না। শুধুমাত্র কুয়ো থেকে পানি উত্তোলনকারী একটি উট ও একটি ঘোড়া ছিল। আমি তার উট ও ঘোড়া চড়াতাম, পানি পান করাতাম, এবং পানি উত্তোলনকারী মশক ছিঁড়ে গেলে সেটাই সেলাই করতাম, আটা পিষতাম, কিন্তু ভালো রুটি তৈরি করতে পারতাম না। এই আসমা বিনতে আবু বকর, মানে আবু বকরের মেয়ে, আপনারা জানেন তো, পারতাম না।
তাই আনসারী প্রতিবেশী মহিলারা আমার রুটি তৈরিতে সাহায্য করত। তারা ছিল খুবই উত্তম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়েরাকে এক খণ্ড জমি দিয়েছিলেন। হ্যাঁ, দেখেন যে আমাদের নবী কত মানে ওকে কিন্তু এক খণ্ড জমি দিয়েছিলেন। আমি সেখান থেকে মাথায় করে খেজুরের আঁটি বহন করে আনতাম। ওই জমির দূরত্ব ছিল প্রায় ২ মাইল। একদিন আমি মাথায় করে খেজুরের আঁটি বহন করে নিয়ে আসছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কয়েকজন আনসারও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই গেল? আ এর সাক্ষাৎ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন আনসারও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন এবং আমাকে তার উটের পিঠে বসার জন্য তার উটকে আক, আক বললেন। মানে থামো, থামো বললেন। যাতে উটটি বসে এবং আমি তার পিঠে আরোহণ করতে পারি। আমি পরপুরুষের সাথে একত্রে যাওয়াকে লজ্জাবোধ করতে লাগলাম এবং জুবায়েরের আত্মসম্মান বোধের কথা আমার মনে পড়ল। মানে ওই যে জুবায়ের যদি ওই যে নবীর সাথেও মনে করেন যে ওই যে আসমারে দেখে ফেলতো, তাইলে মনে হয় যে নবীরে হত্যা করে ফেলতো। কারণ আপনারা তো জানেন আমাদের নবীর চরিত্র কিন্তু মানে কি সুন্দর চরিত্র, হ্যাঁ? আ আপনারা তো সবাই জানেন। এইজন্য ও আরো লজ্জা করছিল। আচ্ছা, কেননা সে ছিল খুবই আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আমি খুবই লজ্জিত বোধ করছি। সুতরাং তিনি এগিয়ে চললেন। আমি জুবায়েরের কাছে পৌঁছালাম এবং বললাম, আমি খেজুরের আটির বোঝা মাথায় নিয়ে আসার সময় পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দেখা হয় এবং তার সাথে কিছু সংখ্যক সাহাবী ছিলেন। তিনি তার উটকে হাঁটু গেড়ে বসালেন যেন আমি তাতে সওয়ার হতে পারি। কিন্তু আমি তোমার আত্মসম্মানের কথা চিন্তা করে লজ্জা অনুভব করলাম। এ কথা শুনে জুবায়ের বললেন, আল্লাহর কসম, খেজুরের আটি বোঝা মাথায় বহন করা তার সাথে উঠিয়ে চড়ার চেয়ে আমার চেয়ে বেশি লজ্জাজনক। তখন বলল কি, তুমি যদি নবীর সাথে যদি উঠে চড়তে তাহলে সেটাই আমার কাছে বেশি লজ্জাজনক বা অপমানকর হতো, হ্যাঁ? তার চেয়ে তুমি খেজুরের আটি মাথায় করে নিয়ে এসেছো, তাতে কোনো অসুবিধা নেই। কারণ কি আমাদের নবীর চরিত্র অনেক ভালো। তুমি আসলেও কোনো ক্ষতি হতো না। আচ্ছা, যাই হোক, এরপর আবু বকর সিদ্দিকী এর ঘোড়া দেখাশোনার জন্য আমাকে সাহায্যার্থে একজন খাদেম পাঠিয়ে দিলেন। এরপরে আমি যেন রেহাই পেলাম। এরপরে দেখেন হাদিস নাম্বার হচ্ছে ১৯৫৩। গড, হাদিস নাম্বার ১৯৫৩ দেখেন। ও সরি ২৯০৯, ভুল হয়ে যাচ্ছে। ২৯০৯, ২৯০৯। হ্যাঁ, হ্যাঁ। তো এবার দেখেন ওই যে আগে আমি কিন্তু বললাম যে আসলে কত অভাবী ছিল। হ্যাঁ? এই যে জুবায়ের কিন্তু মানে খুব অভাবী ছিল। ওই যে আপনার একটা উট ছিল, তারপর কিন্তু ওই আরেকটা গাধা ছিল। এছাড়া কিন্তু আর কিছু তার ছিল না। আচ্ছা, তারপরে আব্দুল ইবনু জুবায়ের থেকে তিনি বলেন, উস্তর যুদ্ধের দিন জুবায়ের যুদ্ধক্ষেত্রে অবস্থান করে আমাকে ডাকলেন। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে বললেন, হে পুত্র, আজকের দিন জালিম অথবা মাজলুম ব্যতীত কেউ নিহত হবে না। আমার মনে হয় আমি আজ মাজলুম হিসেবে নিহত হব। আর আমি আমার ঋণ সম্পর্কে বেশি চিন্তিত। তুমি কি মনে করো যে আমার ঋণ আদায় করার পর আমার সম্পদে কিছু অবশিষ্ট থাকবে? আচ্ছা, তারপর তিনি বললেন, হে পুত্র, আমার সম্পদ বিক্রয় করে আমার ঋণ পরিশোধ করে দিও। তিনি ১/৩ ওসিয়ত করেন। আর সেই ১/৩ ওসিয়ত করেন তার পুত্রদের জন্য, আ তা তার আ ম পুত্রদের জন্য। তার অর্থাৎ আব্দুল্লাহ ৩ আব্দুল্লাহ। তিনি বললেন ১/৩ কে ১/৩ বিভক্ত করবে। ঋণ পরিশোধ করার পর যদি আমার সম্পদের কিছু উদ্ধৃত থাকে তবে ১/৩ তোমার পুত্রদের জন্য। তো যা হোক, এই জুবায়ের কিন্তু একজন সাধারণ যোদ্ধা ছিল এবং এর কাজ ছিল কিন্তু এই জিহাদে অংশগ্রহণ করা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি একদম শেষে দাঁড়ান, পৃথক করে রাখা হলো। আচ্ছা, এরপরে আপনি শেষের দিকে নিয়ে আসেন ভাই। এই হাদিসটা একেবারে শেষের দিকে, শেষের দিকে। একেবারে শেষের দিকে। শেষের প্যারায় নিয়ে আসুন। অনেক বড় হাদিস তো অত পড়ি পারা যাবে না। আরো একদম শেষে। ও হ্যাঁ, এইখানে। রাবী বললেন, আব্দুল্লাহ ইবনে জাবর তার মুয়াবিয়ার নিকট ৬ লাখে বিক্রি করেন। তার ওজুর যে সম্পদ রেখে গেছিল আর। যখন ইবনে জুবায়ের তার পিতার ঋণ পরিশোধ
করে সারলেন, তখন জুবায়েরের পুত্ররা বললেন, আমাদের মিরাস ভাগ করে দিন। তখন আব্দুল্লাহ পুত্র জুবায়ের বললেন, না, আল্লাহর কসম, আমি তোমাদের মাঝে ভাগ করব না যতক্ষণ আমি 4টি হজ্জ মৌসুমে এ ঘোষণা প্রচার না করি যে যদি কেউ জুবায়ের কাছে ঋণ পাওনা থাকে সেজন্য আমাদের কাছে আসে, আমরা তা পরিশোধ করব। রাবি বলেন, তিনি প্রতি হজ্জের মৌসুমে ঘোষণা প্রচার করেন। তারপর যখন 4 বছর অতিবাহিত হলো তখন তিনি তা তাদের মাঝে ভাগ করে দিলেন। রাবি বললেন, জুবায়েরের 4 স্ত্রী ছিলেন, 1/3 পৃথক করে রাখা হলো, প্রত্যেক স্ত্রী 12 লাখ করে ফেলেন। এই যে প্রত্যেক স্ত্রী কিন্তু মোট 12 লাখ করে ফেলেন। আর 4টি স্ত্রী ছিল, কিন্তু একেবারে সহি মুসলমান, 4টি স্ত্রী ছিল, 12 লাখ করে ফেলেন। আর জুবায়েরের মোট সম্পত্তি 5,02,00,000 ছিল। তাহলে এখন বুঝেন যে জিহাদ আসলে কেন করবে না, মানুষ কেন জিহাদ করবে না। এই জন্য কিন্তু জিহাদে ঝাঁপিয়ে পড়া উচিত। এই জন্য আল্লাহ কিন্তু বলেছে, আমি কি তোমাদের উত্তম ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসা হচ্ছে কি? জিহাদের ব্যবসা। ঠিক আছে? সেটা হচ্ছে জিহাদের ব্যবসা। যা হোক, তো আমরা এরপরে আপনি যে হাদিসটা দেখাবেন সেটা হচ্ছে সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন, হাদিস নাম্বার 2592। 2592। হ্যাঁ। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আছে, আমরা একটু সবগুলো একটুখানি দেখি। ইয়াহিয়া এইখানে দেখেন যে মহিলার জন্য স্বামী থাকা অবস্থায় স্বামী ছাড়া অন্য কাউকে দান করা বা গোলাম আজাদ করা, যদি সে নির্বোধ না হয় তবে জায়েজ, আর নির্বোধ হলে জায়েজ নয়। বুঝেছেন? কারণ গোলাম আজাদ করা কিন্তু কি, মানে যেসব মহিলাদের স্বামী থাকবে না, তারা যদি গোলাম আজাদ করে তাহলে তারা নির্বোধ। নির্বোধ যদি হয় তাহলে জায়েজ আছে, আর যদি নির্বোধ না হয় তাহলে জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন, নির্বোধের হাতে তোমরা নিজেদের সম্পদ তুলে দিও না। এই 4 নাম্বার সূরা কিন্তু 5 নাম্বার আয়াত আছে। সূরা নিসার 5 নাম্বার আয়াত। এই জন্য কিন্তু মেয়েদের এই যে নির্বোধ বলা হয়েছে। এই যে গোলাম আজাদ করে দিচ্ছে। যাও, তো ইয়াহিয়া ইবনু বুকায়ার মাইমুনা বিনত হারিস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে তিনি আপন বাদীকে আজাদ করে দিলেন। চিন্তা করেন, নবীর আদেশ না নিয়ে এই যে বাদী আজাদ করে দিয়েছে। তারপর তার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের দিন তিনি বললেন, মাইমুনা কে তো আপনারা জানেন। আহ, তিনি কই অবস্থানের দিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি আমার বাদী আজাদ করে দিয়েছি? তিনি বললেন, তুমি কি তা করেছো? মাইমুন আবু রাসূল বললেন, হ্যাঁ। তিনি বললেন, শুনো, তুমি যদি তোমার মামাদেরকে এটা দান করতে তাহলে তোমার জন্য তা অধিক পুণ্যের হতো। এই যে তুমি আজাদ করে দিছো কেন? এই যে ইয়েটা তুমি এটা আজাদ করে দিছো কেন? এটা তুমি দান করে দিতে পারতে তোমার মামাদের, তাহলে আরো ভালো হতো। আচ্ছা, যা হোক, এইবার আমরা জিহাদের ফজিলত আমরা এখানে একটু দেখি। জিহাদ ও যুদ্ধের ফজিলত আল্লাহ তাআলার বাণী। আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জান ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, অতঃপর মারে ও মরে। এই যে জিহাদ কিন্তু আপনার মনের জিহাদ এই যে যারা সুফিবাদী আসে না, এরা কিন্তু ভন্ডের শেষ একেবারে। এদের কথা শুনিয়ে আপনারা এই যে জিহাদে যাওয়া বন্ধ করবেন না যেন, হ্যাঁ? এই সুফিবাদী বা এই যারা মডারেট আছে না, এরা কিন্তু ভন্ডের শেষ। এই দেখেন, জিহাদ ও যুদ্ধের ফজিলত আল্লাহ তাআলার বাণী। আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জান ও সম্পদ ক্রয় করে নিয়েছে, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, মানে আল্লাহর পথে, অতঃপর মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। মানে এই যে তাওরাতে আছে, ইনজিলে আছে, আর কোরআনে। আচ্ছা, আর আল্লাহর সেই প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? যেহেতু আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তা কেউ কি আল্লাহর মতো এত প্রতিশ্রুতি কেউ দিতে পারে না? আর প্রতিশ্রুতি কেউ রক্ষা করতে পারে না? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমার কাছে, যা তোমরা করছো তার সাথে। আর এ হলো মহান সাফল্য। তারা তওবাকারী, ইবাদতকারী, শকর গোজার, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকু রুকু
তো কি হচ্ছিল যেন শুকো আচ্ছা আমি তো মিউট করেই কথা বলছিলাম। আচ্ছা তাওরাত, ইনজিল, কোরআনে তিনি এই সত্যতার এই ৩ টে যে ঐশী গ্রন্থ আছে এতে কিন্তু তিনি একেবারে রুকু ও সিজদা থেকে বলেন, রুকু ও সিজদা আদায়কারী। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রুকু ও সিজদা আদায়কারী, সৎ কাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃত্তকারী এবং আল্লাহর দেয়া সীমা সমূহের হেফাজতকারী। বস্তুত সুসংবাদ দাও ঈমানদারকে। আর তাওবা, এখানে তাওবায় কিন্তু ১১১ নম্বরে আছে। আপনারা এটা দেখে নিতে পারেন। আচ্ছা আমরা ওটা দেখাবো অবশ্যই। আ আ ২৫৯২ এখানে আবার আছে আলী ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়াত। হ্যাঁ? এই যে আর কোন হিজরত করা যাবে না। কিন্তু শুধু জিহাদ করতে হবে আর নিয়াত করতে হবে। যদি তোমাদের জিহাদের ডাক দেওয়া হয় তাহলে বেরিয়ে পড়ো। এখন এই যে আপনারা যদি জিহাদে ডাক দিচ্ছি আমাদের এই যে মামুনুল হক, আপনারা বেরুচ্ছেন না এটা কিন্তু মানে বিরাট অন্যায় করছেন। আচ্ছা এরপরে আপনি আল ইমরান ১৪২ নাম্বার ইয়েটা দেখেন। সূরা আল ইমরান ১৪২ ৩/১৪২। ৩/১৪২ ভাই আজকে আপনি পড়েন, আমার অনেক পড়া হয়ে গেছে। আপনি পড়েন। ১৪২ হ্যাঁ, ঠিক আছে। আসেনি এখনো। হ্যাঁ, এই বিপুল চৌধুরী কমেন্ট একটু পরে পড়ছি ভাই। আমরা একটু মানে কঠিন কাজ করছি তো। একটু পরে কমেন্ট পড়ছি। কি হলো? চলে গেল তো ভাই? চলে গেল কেন? স্ক্রিন থাকছে না তো। আপনি দিচ্ছেন আর আমি দিচ্ছি। আবার সাথে, সাথে চলে যাচ্ছে। আচ্ছা। এই দেখেন, আমরা যারা এই যে নামাজ রোজা করি, হ্যাঁ? যারা এই যে মনে করেন জান্নাতে যেতে চাই, এর মতো কিন্তু মানে বোকামি আর কিন্তু কিচ্ছু নেই। আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে। এখানে দেখেন এই যে বলছে, আল বায়ানে বলছে, "তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো জানেননি তাদেরকে। যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে এবং জানেননি ধৈর্যশীলদের।" তাই এখন এই যে আপনারা জিহাদ করেননি, আচ্ছা জিহাদ আল্লাহ তো এখনো জানতেই পারল না। আ যে আপনারা জিহাদ করেছেন কিনা। আর আপনারা ওই যে ওই জান্নাতে চলে যাবেন। এটা হচ্ছে আল বায়ান। আচ্ছা পরের অনুবাদটায় কি আছে? তোমরা কি ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো পর্যন্ত পরখ করেননি। তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কারা ধৈর্যশীল। এই যে জিহাদ করতে গেলে কিন্তু ধৈর্য ধারণ করতে হয়। কারণ এখানে মরার যে ব্যাপার-ট্যাপার আছে তোমরা আচ্ছা এটা গেল তাই ছিল। আর তোমরা কি ধারণা করছো যে তোমাদের জান্নাতে প্রবেশ করবে? অথচ কারা জিহাদ করে ও কারা ধৈর্যশীল আল্লাহ তোমাদের মধ্য হতে তাদেরকে এখনো পরীক্ষা করেননি। What? Do you think that you will enter paradise while Allah has not yet made evident those of you who fight in his cause and made evident those who are steadfast? দেখেন। এরপরে আপনি দেখানো আছে সূরা বাকারা ২/২১৪ ভাই ২/২১৪ ২/২১৪ আচ্ছা ২ নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? এইখানে দেখেন আবার ওইখানেও যে কথা এইখানেও কিন্তু সেই একই কথা। আপনাকে কিন্তু বারবার এই যে জিহাদের কথা বলছে। নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট, দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথী মুমিনগণ বলছিল, কখন আল্লাহর সাহায্য আসবে জেনে রাখো। নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। তো এখন এই যে ঘটনা হয়েছে আমাদের আল্লাহর রাসূল বা অন্যান্য যে নবীরা তারা তো অনেক কষ্ট করেছে এই যে জান্নাত পাওয়ার জন্য। আর আপনারা এসি ঘরে বসে এই যে নামাজ পড়েন আর এই যে আল্লাহর তসবিহ জপ করেন এতে কি লাভ হবে? কোনো লাভ নেই। কোরআনের কিন্তু এমন কোনো আয়াত নেই যে আয়াতে বলা হয়েছে যে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো করলে আপনি বেহেশতে যাবেন। কোন সুযোগ নেই ভাই। এই জিহাদ ছাড়া কোন উপায় নেই। বুঝেছেন? তো এখন খেয়াল করেন। এই দেখেন আপনার তো রসুলের মতো কষ্ট তো আপনাদের করতে হবে। আচ্ছা এইবার তাওবার ১৯ নাম্বার আয়াতটা দেখান। ৯/১৯ ৯/১৯ ভাই।
9/19। হ্যাঁ, এখানে দেখেন, এখানেও কিন্তু আবার তাই। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে? অথচ আল্লাহ এখনো যাচাই করেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ ও তার রাসূল ও মুমিনগণ এবং কারা আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করেনি। তা আপনারা এই যে বিধর্মীদের এই যে বন্ধুরূপে গ্রহণ করেন, এটাও কিন্তু বিরাট বড় অন্যায়। হ্যাঁ? এই যে বলছে, কারা জিহাদ করেছো, কারা আল্লাহ ও তার রাসূল ও মুমিনগণ ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছো, এসব কিন্তু আল্লাহ জানবে। জেনে তারপরে কিন্তু আপনার বেহেশতের পথে ছাড়বে। এবং এর ভিতর যদি আপনি দেখা যাচ্ছে ওটা কি একজন, 19? ইয়া ভাই, সকাল ভাই, এটা কি হ্যাঁ, হ্যাঁ, 19 নাকি? 9/19, দেখেন তো, 9/19, এখানে তো আমরা 9/19। দেখতেছি যে হাজীদের জন্য পানি পান করানো ও মসজিদুল হারাম আবাদ করাকে তোমরা কি তার মতো বিবেচনা করো যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে? আচ্ছা, তারা এর আল্লাহর উপর কাছে কি, সমান নয়? আচ্ছা তাহলে আমার এটা কি ভুল গেল নাকি? 9/19 আমার কি ভুল হয়ে গেল? তা তো হওয়ার কথা না রে ভাই। এটা তাহলে কত হইলো? কিন্তু এটা তো আছে। ডু ইউ থিঙ্ক দ্যাট এটা কত হয়ে গেল? তাইলে আমি নিলাম যখন, আচ্ছা, আচ্ছা, ওটাও তো দেয়া যায়। ওই যে যারা পানি পান করায় আর যারা জিহাদ করে, এরা তো আর আল্লাহর কাছে এক না। হ্যাঁ? তো এইটা তাহলে ভাই আমার এই যে উঠানোটা ইয়ে হয়ে গেছে। না, আরেকটা এখানে আরেকটা আছে, 20 নম্বরটাই। এই 20 নম্বরটা দেখেন যে যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ এবং এটা দেখো, তারাই সফল কাম। এটা না, 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 ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি লেফট অ্যাজ ইউ আর হোয়াইল আল্লাহ হ্যাজ ইয়েট মেড এভিডেন্ট। এটা কয় নাম্বারে আছে? তাওবাই আছে। হ্যাঁ, এটা তাওবাতে আছে। আমি না, যখন এখানে দেখছি এটা, এখানে এই জিনিসটা আচ্ছা আচ্ছা, 18টা যাই দেখান হোক। তো, 18। আচ্ছা যাও, এটা আমরা পরে আমরা দেখবেন। এটা আছে, এটা কোরআনে আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি তাহলে করেন, দাহিয়া কালভি। হ্যাঁ, দাহিয়া কালভি চলে এসেছে। জিহাদ নিয়ে কথা হচ্ছে, ও আর থাকতে বলবো না। আচ্ছা যাও। আচ্ছা, সূরা আনকাবুত 29/2। সূরা আনকাবুত 29/2। আহ এখানে দেখেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? তার মানে আপনি শুধু ঈমান আনলেই কিন্তু গড এখানে হবে না। হ্যাঁ, এই যে পরীক্ষা করবে কিসের মাধ্যমে? আপনি জিহাদ করেছেন কিনা, আপনি দুঃখ কষ্ট সহ্য করেছেন কিনা, এটাই কিন্তু আসলে মূল কথা। বুঝেছেন এইসব? আচ্ছা, এবার 3 নাম্বার দেখান। 3 নাম্বার আয়াত। ভাই, এখানে তো ভাই মানে এগুলো তো ভাই ফাটাবাজি করা শুরু করছে নাকি? আল্লাহ কি ফাটাবাজি করে? এই যে বলতেছে আপনি, যে তা আমরা ঈমান এনেছি, এই কথাটি বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে। আরে ভাই, আমি বুঝলাম না। আমি মনে করেন যে কি, শকর ভাই, আপনি বললেন যে আমি ঈমান এনেছি, এই কথাটা তো আর কেউ জানুক আর না জানুক, অন্ততপক্ষে আল্লাহ তো জানে, তাই না? না আল্লাহ তো জানে যে সে- আপনি ঈমান আনছেন কি আনেন নাই। না, না, সেই ইমানটা কি করে পরীক্ষা করবে আল্লাহ? আপনি যে প্রশ্ন করেছেন ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ওই যে ইমান এনেছেন বললে তো হবে না। আপনার কিন্তু ওই যে পরীক্ষা নেবে কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। না, না, আপনি এই যদি, পরীক্ষাটা আপনি কি এই আয়াত দিয়ে বুঝতে পারছেন না যে এই কথাগুলো কোনো আল্লাহর হইতে পারে না, এই সর্বশক্তিমান সর্বজ্ঞানী হইতে পারে না ভাই। এটা হচ্ছে একজন সাধারণ মানুষের কথাই বলতেছে। মানে একজন সাধারণ মানুষই কথাগুলো বলতে পারে যে ঈমান এনেছি, এই কথাটা আপনি আপনি করলে কি বলবেন? মানে আমি যদি আপনাকে বলি, ভাই সকাল ভাই, আমি ঈমান আনছি, আমি এখনই আপনাকে কলমা পড়াচ্ছি, আমি ঈমান আনছি, এখন আপনি আমাকে কি বলবেন যে আপনি ঈমান আনছেন কিভাবে বুঝবো? আপনি তো বলবেন নাকি? কারণ আপনি তো আমাকে জানেন না আমি ঈমান আনছি কি আনি নাই, কারণ ঈমান তো ভেতরের ব্যাপার, মানে না, আপনার বিশ্বাসের আপনার ব্যাপার। আপনার এখন কথা এটাকে ঠিক আছে। আপনার কথা ঠিক আছে, কিন্তু শুধু এইরকম ইমান আনলে হবে না। আপনি আল্লাহ বিশ্বাস করলেন তাহলে হবে না। এখানে আল্লাহ বলতেছে কি, যে ওইরকম ইমান আনলে হবে না, আমি পরীক্ষা করব তোমার জিহাদের মাধ্যমে। বুঝেছেন? এই জিহাদ না করা পর্যন্ত আল্লাহর পরীক্ষা শেষ হবে না। এটা হচ্ছে জিহাদের মেসেজ আল্লাহর তরফ থেকে। বুঝেছেন? আচ্ছা, 3 নাম্বারটা দেখান ভাই, 3 নাম্বার।
না, না বুঝলাম। কিন্তু এখানে তো কথাটা কিন্তু আল্লাহর ভিতর দেখতে বুঝতে পারে না। সে ঈমান আনছে কিনা তাকে পরীক্ষা না, করতে আপনার হয়। এই কথাটা অ্যা চলে। আপনার প্রশ্নটা যুক্তিসঙ্গত। কিন্তু যে এটা তাকে সে আল্লাহর কষ্ট মেসেজ দিয়ে পরীক্ষা করতে হয়, তাকে হ্যাঁ, হ্যাঁ। আপনার এই প্রশ্নটা যুক্তিসঙ্গত। কিন্তু আল্লাহ সেই মেসেজটা দিতে চায় না। আল্লাহ বলেছে যে আচ্ছা। এই যে আমাদের কিছু মুমিন আছে না? এই দেখেন আপনাদের জন্য না। আমাদের কিছু মুমিন আছে না? তারা ওই যে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদে ওই যে আপনার মনে করেন ঠাপাস, ঠাপাস করে পিছন দিকে ভাই কপালে বাড়ি খেয়ে কপালে দাগ-টাগ লাগাই ফেলায় না? এই সামনে পশ্চিম দিকে এই যে ঠাপাস, ঠাপাস করে পুড়ি। ওই বলে আমার খুব ঈমান আছে। আমার এ করলে ঈমান নষ্ট হবে, ও করলে ঈমান নষ্ট হবে। এসব বলে না? তা বলছে কি ওইসব ঈমানের কোনো মানে ভ্যালু নেই আমার কাছে। তুমি জিহাদ করবা তারপরে কি? তোমার ঈমানকে আমি পোক্ত হিসেবে ধরে নিব। বুঝেছেন? এখন আপনি যেটা বলেছেন যে না আল্লাহ সব জানে তাইলে সে ঈমানদার কিনা তা জানে না। জানে না? হ্যাঁ, আল্লাহ তো জানেই। কিন্তু তুমি জিহাদ না করা পর্যন্ত সেটা সফল হবে না। এটাই হচ্ছে মূল মেসেজ। আচ্ছা এরপরে আপনি ৩ নাম্বার আয়াতটা দেখান। ৩ নাম্বার। হ্যাঁ। এখানে দেখেন বলছে আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি ফলে আল্লাহই জেনে নেবেন না, না, কারা না, সত্য না, বলে। সরকার হ্যাঁ, ভাই, হ্যাঁ, ওই আপনি সরকার বলেন। ভাই, আপনি যে ওই যে ওই যে হ্যাঁ, বলেন। তাওবার যে সূরাটা ১৯ নম্বর বলছিলেন, ওইটা ওই দাহিয়া কালবি ভাই হ্যাঁ, বলে হ্যাঁ। দিছে যে এটা হচ্ছে ১৬ নম্বর সূরা ছিল। তাওবার ১৬ নম্বর সূরা। আপনি যেটা ও মিস করে ১৬, গেছিলেন। ১৬, ১৬। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাইলে আমি ওইটা ১৬ একটুখানি লিখে রাখি। আমারই তাইলে ভুল হয়ে গেছে। তোমরা কি মনে করছো হ্যাঁ, এরকম কিছু ১৬ ওই যে উল্টে গেছে বোধহয়। ৬ আর ৯ ওই যে উল্টে যায় না? ইংরেজি লিখতে গেলে ঐরকম ৯-৬ হয়েছে। হয়ে গেছে আরকি। আচ্ছা যাও হোক। তো আমরা তাইলে আমরা ৯-৬ হয়ে গেছে। আচ্ছা এইবার এইখানে দেখেন। এইসব জিহাদের কথা মাথায় পড়তে, পড়তে না ভাই মাথা একদম ইয়ে হয়ে গেছে। এতদিনে নামাজ রোজা করছিলাম। এই এখন দেখছি যে জিহাদ ছাড়া আসলে কোনো উপায় নাই। তো যা হোক, আমরা এইখানে একটু দেখি। আর আমি তো তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি ৩ নাম্বারে। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে কত, কত, এবং কত, কত, অবশ্যই কত, তিনি কত, জেনে কত, কত? এটা আনকাবুত ২৯/৩, ২৯/৩, ২৯/৩ হ্যাঁ? পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ পেয়েছি। আর অবশ্যই আমরা এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। অতঃপর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দেবেন কারা মিথ্যাবাদী। হ্যাঁ, হ্যাঁ। তাইলে আপনি দেখেছেন এই যে জিহাদ না করলে কিন্তু কোনো উপায় নেই। আল্লাহ কিন্তু আগে ওদেরও টেস্ট নিচ্ছে। এখানে আপনাদের নানা রকম প্রশ্ন থাকতে পারে। প্রশ্নগুলো একটু পরে করেন, হ্যাঁ? আমরা আগে আল্লাহ যে মূল মেসেজটা দিতে চাচ্ছে, এই যারা এই যে মনে করেন রসালো মুসলমান আছে, যাদের যে মেসেজটা আল্লাহ দিচ্ছে সেইটা আমরা একটু মেসেজটা দেখিনি আল্লাহর, হ্যাঁ? এখানে আপনারা বলতে পারেন আল্লাহ পরীক্ষা নেবে কেন? আল্লাহ কি জানে না? এই প্রশ্ন আপনাদের স্বাভাবিক। আচ্ছা এরপরে আপনি দেখাবেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৩৬১২ সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন ৩৬১২। হ্যাঁ, মাইকেল কেমন আছেন? ভাই। হ্যাঁ সরকার ভাই, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আর অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। গড ভাইকে হ্যালো বললাম। ঠিক আছে। আমরা তাইলে একটু হাদিস পড়ি। গড আপনি একটু পড়েন ভাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ, পড়েন। এইটা নাকি এই যে ইসলাম আগমনের পর নবুয়তের নিদর্শন সমূহ? হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে পড়েন। আচ্ছা, খুব হাদিস নম্বর মজার হচ্ছে জিনিস। ৩৪১২, বুখারী, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন, হাদিস নম্বর ৩৪১২, পরিচ্ছেদ ২০৭৫, ইসলাম আগমনের পর নবুয়তের নিদর্শন সমূহ। এমনিতে হাদিস নম্বর হচ্ছে ৩৩৫৫। মোহাম্মদ ইবনু মুসান্না খাব্বাব ইবনু আরব থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী এর খেদমতে মানে কাফিরদের পক্ষ থেকে যেসব নির্যাতন ভোগ করেছিলাম এসবের অভিযোগ করলাম। তখন তিনি নিজের চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের ছায়ায় বিশ্রাম করছিলেন।
আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আল্লাহর নিকট দোয়া করবেন না? তিনি বলেন, তোমাদের পূর্ববর্তী ঈমানদারগণের অবস্থা ছিল এই, তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হতো এবং ওই গর্তে তাকে পুঁতে রেখে করাত দিয়ে তার মস্তক দ্বিখণ্ডিত করা হতো। এই অমানসিক নির্যাতনেও তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারতো না। লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে শরীরের হাড় গোস্ত পর্যন্ত গোস্ত ও শিরা উপশিরা সবকিছু ছিন্ন ভিন্ন করে দিত। এই লোমহর্ষক নির্যাতন তাদেরকে দিন থেকে বিমুখ করতে পারেনি। আল্লাহর কসম, আল্লাহর দিনকে অবশ্যই পূর্ণতা দান করবেন এবং সর্বত্র নিরাপদ ও শান্তিময় অবস্থায় বিরাজ করবে। তখনকার দিনের একজন উষ্ট্রারোহী সানহা থেকে হাজারামাউত পর্যন্ত ভ্রমণ করবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ভয় করবে না, অথবা তার মেষপালকের জন্য নেকড়ে বাঘের আশঙ্কাও করবে না। কিন্তু তোমরা ওই অসময়ের অপেক্ষা না করে তাড়াহুড়া করছো। মেসেজটা দিছে, মেসেজটা দেখেন, যদি একটু বুঝে থাকেন, আমি একটুখানি বলছি। আমরা এই যে দিন পরিবর্তন করি না কেন, এই যে চীন আমাদের উপরে নির্যাতন করি কি করে, হ্যাঁ, এবং আমাদের এই যে মামুনুল হক একটা রাষ্ট্রদ্রোহ মামলার ভয়ে সে কিন্তু একেবারে চুপসে একেবারে কই ইসে জোকের মতোই, মনে হচ্ছে জোকের মুখে ওই যেরকম লবণ দিলে যেরকম চুপসে যায় না মামুনুল হক, বা শামুক যেরকম একটুখানি আঘাত লাগলে শামুক যেরকম ওই যে মুখ গুটাই নেয় না, মামুনুল হক কিন্তু ওই রকমই। তাহলে এদেরকে ইমানদার কি বলা যাবে? এই জন্যই তো আল্লাহ বলেছে, তোমরা মুখে মুখে ইমান আনলি অথচ পরীক্ষা দিলি না, জিহাদ না করি, ওইসব ফালদামও কিন্তু আল্লাহর সাথে চলবে না। আল্লাহ কিন্তু পরীক্ষা নিয়েই তবে আপনারা বিয়েস্তে দেবে। ওই শফি হুজুর চিন্তা করছে, তেতুল হুজুর মনে করছে আমি 72 হুর পাবো। না 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 বাবা, তুমি জীবনে একটাও জিহাদ করো নাই, সম্ভব না শফি হুজুর। আচ্ছা, এরপরে আপনি তাওবা তাওবা 9/20 নাম্বার হাদিসটা দেখা, এই মানে আয়াতটা দেখা, 9/20, 9/20, 9/20 আত তাওবা। যারা ঈমান এনেছে, আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9/20 এখানে দেখেন, বলছে যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে। দেখেন এখানে একটা জায়গাও কিন্তু মনের জিহাদের কথা উল্লেখ নেই, দেখেছেন? বলছে জান আর মাল, যেহেতু জান আর মাল দিতে হবে, কারণ আল্লাহ কিন্তু যে জান আর মাল এই দুটোই কিন্তু কিনে নিছে, তার বিনিময় মূল্য কি বেহেশত। বেহেশতে কি থাকবে? 72 হুর, হ্যাঁ, এবং মদের নদী, এখানে থাকবে গেলমান। এই যে অনেক কিছু, এই যে সুখ সুবিধা এখানে দেয়া হবে। আপনার চাইলে আমি বেহেশতের বর্ণনা আমার কাছে আছে, আমি দিতে পারি। যা হোক, আমরা বেহেশত পরে দেখবো, আগে এই যে আচ্ছা আমরা সরকার ঈমান। ভাই, আপনি আপনি যে বিএসতে গিয়ে এই জিনিসগুলো পাবেন সেটার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আচ্ছা, পরে বলতেছি, দাঁড়ান। তাহলে এখানে দেখেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে। আমি বলছি যে জিহাদটা আসলে কি, হ্যাঁ, সেই জিনিসটা আমি বলছি। আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদাবান আর তারাই সফল কাম। হ্যাঁ, এই যে জিহাদের কথা, কিন্তু the ones who have believed, emigrated and striven in the cause of Allah with their will and their lives are greater in rank in the sight of Allah, and it is those who are the attainers of success so international. আচ্ছা, এইবার আপনি এই ইসের 29 নাম্বার হাদিসটা এই আয়াতটা দেখেন, 29 নাম্বার, 39 নাম্বার, এই সরি 29। এখানে দেখেন, তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না। আল্লাহ ও শেষ দিবসে, আল্লাহর সাথে ঈমান রাখতে গেলে তো কাদের সাথে, মানে রসুলের প্রতি ঈমান রাখতে হবে, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়, ততক্ষণ কিন্তু এই লড়াই চলতেই থাকবে। হ্যাঁ, fight those who don't believe in Allah or in the last day and who don't consider unlawful what Allah and His Messenger have made unlawful, and who don't adopt the religion of truth from those who are given the scripture. Fight until they give the jizya willingly while they are humble.
এই জিজিয়া কর কিন্তু একবারে নত হয়ে দিতে হবে। আমরা জিজিয়া কর নিয়ে একদিন কথা বলবো। এরপরে আপনি 39 নম্বর আয়াতটা একটু দেখেন। 39 41, হ্যাঁ? 39 41, 39 এখানে দেখো, দেখেন এখানে কি বলছে, যদি তোমরা যুদ্ধে বের না হও তিনি তোমাদের বেদনাদায়ক আযাব দিবেন। ঘটনা খেয়াল করে, যদি তোমরা যুদ্ধে বের না হও তিনি তোমাদের বেদনাদায়ক আযাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক কওমকে আনয়ন করবেন আর তোমরা তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। ঘটনা দেখেন একদম ক্লিয়ার। আপনার এই যে ঘরের মধ্যে বসে থাকবেন ভাই, এতে কিন্তু বেহেশতে যাওয়া আপনাদের পক্ষে আসলেও সম্ভব হবে না। এই জিহাদ ছাড়া কিন্তু আসলে কোনো জিহাদ যুদ্ধ এবং এই যে কাফেরদের হত্যা করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ভাই। এখানে দেখেন আবার বলছে যে এবার 41 নাম্বারে যান, 41 নাম্বারে এখানে কি বলছে, এখন আপনার অস্ত্র শস্ত্র কিরকম হবে, মনে করেন আপনার ভারী অস্ত্র নেই, তাইলে কি করবেন, ওই হালকা অস্ত্র নিয়েই আপনার ইমানের জোরেই যুদ্ধ করতে হবে, তবে না আপনার ইমানের পরীক্ষা হবে, মরলে শহীদ বাঁচলে গাছ, দুটোই কিন্তু আপনি বেহেশত। আচ্ছা, তোমরা হালকা ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। ঘটনা খেয়াল করেন, হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কোনটা উত্তম? এই যে জিহাদের জন্য বের হয়ে যেতে হবে, এটাই কিন্তু আমাদের জন্য উত্তম। হ্যাঁ, go forth with the light or heavy and strive with your weight and your lives in the cause of Allah. That is better for you if you only knew সই ইন্টারন্যাশনাল। আচ্ছা, এরপরে আপনি এই যে সহি বুখারী তাও হাদিস নাম্বার আছে ৭৪৫৭। সরকার ভাই, আমার বেশ হ্যাঁ, কিছু প্রশ্ন এখানে জমেছে। আপনি অন্য হাদিসগুলো দেখানোর আগে এগুলো নিয়ে ডিসকাশন করা দরকার ছিল কিন্তু। আচ্ছা, ও বিশ্লেষণ হবে 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 ভাই, আমরা একটু দেখাইনি, বিশ্লেষণ করতে গেলে আবার সে রেফারেন্স দেখানো একটু কম হয়ে যাচ্ছে। আজকে চিন্তা করলাম একটু রেফারেন্স দেখাবো, দেখানোর পরে তারপরে হচ্ছে আপনারা যা যা বলবেন তাই তাই আমরা শুনবো। আচ্ছা গড, আপনি একটু পড়ি শোনান ভাই, এটা একটু সুন্দর করে পড়েন ভাই। গড, কত কত? এই যে ৭৪৫৭, তাওহীদ প্রকাশনী ৭৪৫৭। আবু হুরায়রা হতে বর্ণিত। আল্লাহ তাআলার বাণী, আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই কথা আগেই স্থির হয়ে গেছে। সূরা আল সাফফাত, আস-সাফফাত ৩৭ নম্বর সূরা ১৭১ নম্বর আয়াত, ৭৪৫৭ নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদের নিয়তে যে লোক বের হয় আর আল্লাহর রাস্তায় জিহাদ এবং তার কলেমার বিশ্বাসী যদি তাকে বের করে থাকে, এমন লোকের জন্য আল্লাহ স্বয়ং জিম্মাদার হয়ে যান। হয়তো তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, নচেৎ যে জায়গা থেকে সে বের হয়েছিল সোয়াব কিংবা গনিমত সহ তাকে সেই জায়গায় ফিরিয়ে আনবেন। কি বুঝলেন? আল্লাহর বড় কঠিন প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি রক্ষায় আল্লাহ চাইতে। আচ্ছা, এরপরে আপনি ৮ নাম্বার সূরার ৩৯ নাম্বার আয়াতটা একটু দেখান। ৮ নাম্বার সূরার ৩৯ নাম্বার আয়াত। আমি শেয়ার দিচ্ছি। এইবার দেখেন, জিহাদ কি আসলে বন্ধ হয়ে গেছে? দেখেন তো এখানে কি বলছে। এখন যদি আমরা বলি যে এখন তো সেই ১৪৫০ বছর আগে নেই, এখন আমরা জিহাদ কেন করবো, আইএস কেন হয়, আপনারা একটু দেখেন। হ্যাঁ, আইএস তো এরা সহি ইসলাম, আর এগুলো হচ্ছে রসালো ইসলাম। হ্যাঁ বলেন, পড়েন একটু ভাই। আর তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূর হয় এবং দ্বীন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ তা তো তার সম্যক দ্রষ্টা। হ্যাঁ,
তাহলে এখানে দেখেন এই যে জিহাদটা কিন্তু একেবারে যতদিন একজনও কাফের জীবিত থাকবে, একজনও মুরতাদ জীবিত থাকবে, একজনও মুরশিদ জীবিত থাকবে, ততদিন কিন্তু এই যে জিহাদ কিন্তু চালাই যেতে হবে, বুঝছেন? এই জিহাদ কিন্তু থামবে না কিয়ামত পর্যন্ত। তো যা হোক, আহ, অনেক রেফারেন্স দেখানো হলো আজকে। তো এবার তাইলে আপনারা কে কি বলতে চান, আপনারা দয়া করে বলেন। আমরা কিন্তু আজকে অনেক রেফারেন্স দেখালাম, আচ্ছা, আপনারা কে অ্যাভেঞ্জার রেফারেন্স। অ্যাভেঞ্জার টু অ্যাভেঞ্জার টু থেকে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে, হ্যাঁ দেখেন। আচ্ছা, আমরা বন্ধুরা আপনারা, আচ্ছা মাইকেলের কি প্রশ্ন ছিল যেন? গড, ওনার কাছে ওনার হ্যাঁ উত্তর সরকার ভাই, উত্তর দেন। হ্যাঁ আমার হ্যাঁ প্রশ্ন বলেন। ছিল যে আপনি যে আল্লাহর রাস্তায় আপনার জান এবং মাল দুটো দিয়ে আপনি জিহাদ করবেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ভালো কথা, আপনি করলেন একটা কিছু পাওয়ার জন্য। এখন আপনার মৃত্যুর পরে যে ওইখানে এটা থাকবে, সেটার কি কোনো গ্যারান্টি আল্লাহ পাক আপনাকে দিয়েছে? মানে আল্লাহ পাকের সাথে কি বান্দাদের সাথে সরাসরি কথা হবে জিহাদে যাওয়ার আগের দিন রাতে বা এমন কিছু, অথবা কোনো লিখিত কোনো চুক্তি হয়েছে বা হবে? এখন আল্লাহ তো আপনার এই যে জুয়েল নাথ কি বলতেছে, কি ভয়াবহ বর্ণনা ভাই, শুনে গা শিউরি ওঠে। গা শিউরি ওঠার কিছু নেই ভাই, আপনি মুরতাদ, আপনার কোপামু আসছি দাঁড়ান। এখানে আল্লাহ তো আপনারা যে নির্দেশ দিছে সেই অনুযায়ী তো কাজ করতে হবে। তওবা পড়ুন, হ্যাঁ তওবা, হ্যাঁ তওবা পড়েছি তো, সূরা আত-তাওবা পড়েছি। আব্দুল বিন আজিজ বিন আবুল ভাই, এই তওবা পড়েছি, সূরা তওবার অনেকগুলো আয়াত পড়েছি। নাউজুবিল্লাহ, হ্যাঁ নাউজুবিল্লাহ। সদস্য কম মনে হচ্ছে কেন? না আপনারা শেয়ার দেননি তাইলে, এই জন্য এরকম কম কম মনে হচ্ছে। আচ্ছা যাও, স্বাগত রিন্টু, কল্পনা, স্বাগত, হ্যাঁ আপনাকেও স্বাগত। আচ্ছা, এই বিপ্লব চৌধুরী সরকার ভাই কমেন্ট করবেন না? কমেন্ট করবো, আমি তো বলছিলাম যে করবোই ভাই। আচ্ছা, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সরকার ভাই আমরা ভালো আছি, হ্যাঁ আমরাও ভালো ভাই, ভালো আছি। আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। মূর্তি পুজো, অগ্নি পুজো, সূর্য পুজো, চন্দ্র পুজো, অন্য ধর্মের লোকে এসব পুজো করে, তাহলে মুমিনরা শুধু ভাস্কর্য বানানো বা স্থাপন করা নিষেধ করে কেন? তাহলে এইগুলো হারাম নয় কি? সবগুলোই হারাম, সবগুলোই হারাম। ছবি তোলা তো আরো বেশি হারাম। আচ্ছা, যুক্ত হয়ে কথা বলার চেয়ে আপনাদের মূল্যবান কথাগুলো শুনতে বেশি ভালো লাগে ভাই। আমরা আর মূল্যবান কথা কই বলি, সব তো কোরআন হাদিস আল্লাহ পাকের মূল্যবান কথা, আমরা এখানে প্রচার করি মাত্র। আচ্ছা যা, প্রতি লাইভে কত করে থাকে ভাই? অনেক থাকে, অনেক থাকে। আমার তো মনে করেন সৌদি আরব টাকা দেয়, আর এরা এই যে কথা বলতে আসে না, এদের এই ইউএস ডলার পায়, ইহুদিরা টাকা দেয়। মোটামুটি আপনিও যুক্ত হতে পারেন ভাই। কামরুল ভাই, হ্যালো সরকার ভাই, হ্যাঁ ভাই হেলে আসি। আমার কমেন্ট পড়েন তাহাজ্জুল, আপনি কমেন্ট তো কেবলই দিচ্ছেন। আচ্ছা সরকার ভাই, পুলিশ প্রধানের বক্তব্যটা একটু শোনান, আমার কাছে ভাই এই মুহূর্তে নেই। আচ্ছা ঠিক ঠিক ঠিক। আচ্ছা, মেয়েদের পুরোপুরি মেয়েদের অন্ডকোষ টিপিয়ে মোল্লার দল, মেয়েদের আবার অন্ডকোষ হয় নাকি? যাক, মানিক ভাই চলে আসছেন। আহ, তোদের কি বলে, তোদের কে কি বলে ডাকি জানিস? মিসকিন বলে। মিসকিন, ভাই হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে মিসকিন বলে ডাকে ভাই। আপনার বানানটা এরকম অবস্থা কেন ভাই? হলো, বানানটা একটু ঠিক করে গালাগালি দেবেন প্লিজ ভাই। তা না হলে এই যে এখানে উটকো নাস্তিক আছে না, এরা কিন্তু আপনার নিয়ে হাসি ঠাট্টা করে। সরকার ভাই, আমি কালকে থেকে একটা প্রশ্ন নিয়ে ঘুরতেছি, কেউ উত্তর দিচ্ছে না। প্রশ্ন হলো, মোল্লারা দেশে উন্নতি করতে কতটুকু অবদান রাখে ভাই? আমরা তো এই দুনিয়ার অবদান নিয়ে, এই উন্নতি নিয়ে ভাবি না রে ভাই। তারা তো, আমরা তো আরো আপনাদের পিছনের দিকে নিয়ে যাব, যাতে আপনারা এই যে কি করতে পারেন আল্লাহর আহ আহ, আচ্ছা, এইটা আমি পড়তে পারবো না বিপুল। মুসলমানদের ড্যাশ নাড়ে। আচ্ছা যাও। আচ্ছা, এইখানে আমার এই যে আহমেদ বিন আব্দুল্লাহ ভাই, আহ এ ভাই আমি আপনার এটা পড়তে পারবো না, আপনি নিজেই পড়ে নিয়ে। আচ্ছা, এখানে কি বলছে? সরকার ভাই, বায়ু যোদ্ধাদের কোনো ছবি স্ক্রিনে না দেওয়ার জন্য অনুরোধ করছি। এইটা আপনি তো আপনারটা পড়ানোর আগেই আমার দেয়া হয়ে গেছে ভাই, তাহলে এখন উপায় কি? আচ্ছা সরকার ভাই, ইনবক্সে বাংলাদেশের পুলিশের আইজিপি একটা ভিডিও বক্তব্য দিয়েছি, এইটা আজ সবাইকে শোনায় দিন। আচ্ছা দেখি আমার গড কি করে, গড শোনাতে পারে কিনা।
শোনা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আমি তো হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। তো আরো একজন যুক্ত হয়েছেন বোধহয়, সাগর মজুমদার। হ্যাঁ, তো আর কারো কোনো কমেন্ট আছে কিনা? তো যা হোক, একটি পরিবার, হৃদয় খান গুরু, মেসেঞ্জার সেল, মাস্টারবেশন ডান, কোরআনের বাকি, মুক্তমনা বয়কট জরুরি। বুঝলাম না ভাই, আপনার এই যে মাইকেল মানিক, হ্যাঁ, আপনার আমি আপনার বলবো, এটা সময় আমি বলি। সরকার, জিহাদ নিয়ে কথা বলেন, জিহাদ নিয়ে। আচ্ছা, জেহাদ নিয়ে আমি এখন বলতে চাই না। এই জিনিসই ইম্পর্টেন্ট যে আমরা যারা আসলে যাদেরকে ফলো করি, আইডল মনে করি, মুক্তমানা, ওরাই আসলে এত বর্বর অসভ্য, কি বলবো। এই বিশেষ করে ওখানে ওই গ্রুপ মেসেঞ্জারে বিবি হাওয়া আছে, অন্যান্য মহিলারাও আছে মুক্তমানা। না 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 ভাই, আমি কারো বদনাম শুনতে চাচ্ছি না ভাই, আপনি প্লিজ না, বিষয়ে ওইটাই কথা আর কি। বলেন। আপনি ভাই আপনার রিকোয়েস্ট করছি, আমি রিকোয়েস্ট করছি আচ্ছা, আচ্ছা, প্লিজ ভাই। তো ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এই জন্য আমি আসলে আপনার লাইভে আসলাম। আর জেহাদ বলতে যে এগুলা তো থাকবে, এগুলা সেই বাপদাদার আমল থেকে আমরা শুনতেছি জেহাদ সম্পর্কে। এগুলা আমাদের আসলে আমাদের এগুলো লালিত পালিত আমাদেরকে করতেছে। এগুলা থেকে পরিত্রাণ করতে হলে মানে আমরা ঠিকমতো আমাদের পরবর্তী প্রজন্মকে মানুষ করতে হবে। এটাই সবচেয়ে বড় জরুরি যে আমাদের এই সময়টা। তো ঠিক আছে, বদ্দারে সুযোগ দেন। সাগর বদ্দা এসছি। তো বদ্দা কেন আছেন? তো তাইলে মানিক ভাই, আপনি যদি জিহাদ নিয়ে কিছু না বলেন, তাহলে আপনি যদি একটু ফেসবুক থেকে শুনেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আমরা তাইলে সাগর ভাই, আপনি বলেন। ভাই। এই যে এতক্ষণ ধরে আমরা এই যে জিহাদ জিহাদ করলাম, এই যে জিহাদ সম্পর্কে মূল্যায়ন করেন। না, জিহাদ না করলে তো বেহেশতে যাওয়া যাবে না, এটা তো হচ্ছে সত্যি কথা। এবং জিহাদ ফরজ কাজ, ঠিক আছে। তো জিহাদ করলেই আমরা 72 হুরা পাবো, ঠিক আছে। 72 হুরা স্তন্যগুলো আচ্ছা দেখবো, গড, ঠিক আছে। একটু 10 মিনিট চালান, আমি আসতেছি গড ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। মাইকেল ভাই, আমরা যদি জিহাদ না করি তাহলে আমরা বেহেশতে গিয়ে 72 হুরা পাবো কেমন? আর কথা হচ্ছে, জিহাদে মাত্র শুরু হয়েছে, জানা মুমিনুল হক বলছে যে সরকার ক্ষমতায় আসলে মোটামুটি শরিয়া লটা আনবে। এতদিন পর আমাদের লিডার বেরিয়েছে, ঠিক আছে। আশা করতেছি জিহাদ শুরু হয়ে গেছে, ঠিক আছে, এই নাস্তিক সরকারের এগেনিস্টে। আশা করতেছি আগামী 2-4-5 বছরের ভিতরে বাংলাদেশকে করব আমরা আফগানিস্তান, ঠিক আছে। আমরা আফগানিস্তানের মডেলের দিকে যাচ্ছি। কারণ পাকিস্তানেও কিছু মেয়ে আছে এখনো মানে বোরকা টোরকা পরে না, ওরা ওই চুলকোলা টোলা দিয়ে বেলি ডান্স টান্স করে। সে কারণে পাকিস্তানকে আমরা মডেল হিসাবে নিচ্ছি না, আমরা মডেল হিসাবে নিচ্ছি আফগানিস্তানকে। কারণ আফগানিস্তানে মোটামুটি চোখ পর্যন্ত, নাক পর্যন্ত কোনো কিছু দেখা যায় না। ওই বোরকাটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করতেছি যে বাংলাদেশও ওই মডেলের দিকে যাবে। আর আমাদের লিডার বলে দিছে ক্ষমতায় আসলে সবগুলো ভাস্কর্য ভেঙে চুরে বুড়িগঙ্গা নদীতে ফেলবে। আশা করতেছি ফেলবো। এবং আমরা যে যে তার নিজের অবস্থান থেকে জিহাদ ঘোষণা করতে হবে। তার ডাক্তারের পেশা দিয়ে জিহাদ করতে হবে। যার কাছে টাকা আছে সে টাকা দিয়ে জিহাদ করবে, যার কাছে টাকা নাই সে টাকা নিয়ে জিহাদ করবে, সে বোম ব্লাস্ট করবে। তো আশা করতেছি আপনারা সবাই, ও সরকার ভাই তো আছে আমাদের লিডার, ঠিক আছে, এখানকার লিডার। তো আশা করতেছি সবাই মিলে আমরা জিহাদ করব এবং বাংলাদেশকে আফগানিস্তান বানাই ছাড়বো। ধন্যবাদ মাইকেল ভাই। আচ্ছা সাগর মজুমদার ভাই, আপনারা যে জিহাদ করবেন, এখন আপনাদের কোরআনের মধ্যে যে ননুমার্কা বিজ্ঞান আছে, সেই বিজ্ঞান দিয়ে কি আপনারা ইহুদি নাসারাদের সাথে জিহাদ করার মতো ওই ধরনের অস্ত্র, ওই ধরনের সামগ্রী, যুদ্ধের যে সামগ্রীগুলা, সেই জিনিসগুলো কি বানিয়ে এই ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ করার মতো সেই ক্ষমতা কি আপনাদের কোনোদিন হবে বলে আপনি মনে করেন? সেই বিশ্বাসটাকে আপনি রাখেন? অবশ্যই হবে। এবং আমরা এটার ফর্মুলা জানি কিভাবে ইহুদি নাসারদেরকে মারতে হয়, এবং জানি কিন্তু কাউকে বলবো না, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আর সাগর মজুমদার ভাই, আপনি যেহেতু মুমিন সরকার ভাইয়ের সহকারী, তো সরকার ভাই তো এখন আপাতত নেই, আপনাকে প্রশ্নটা করি। আচ্ছা, এই যে অমুসলিমদেরকে আপনার জিজিয়া কর দেওয়ার ব্যাপারে যে বারবার বলা হয়েছে, এখন আপনার অমুসলিমদেরকে জিজিয়া করটা কেন দিতে হবে? একটা দেশের মধ্যে যদি মানে মুসলিম এবং অমুসলিম সবাই মানুষ, সব
সবাই যদি ওই দেশটা সিটিজেন হয়, তাহলে তো মানে এখানে হিন্দুদের বেশি করে জিজিয়া দিতে হবে, বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মের লোকদের বেশি করে জিজিয়া দিতে হবে। ব্যাপারটা যদি মুসলিম কান্ট্রিগুলোতে এমনটা হয়, এখন সেই প্রেক্ষাপটে আমি যদি এটার অপোজিটে গিয়ে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, বা অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, আমেরিকা, এই দেশগুলোতে যদি তারা ওই জিজিয়া করটা মুসলিমদের বিরুদ্ধে বসিয়ে দেয়, তখন সেই ব্যাপারটা কি আপনি নর্মাল ভাবে মেনে? আহ ধন্যবাদ মাইকেল ভাই, আপনি খুব একটা সুন্দর একটা প্রশ্ন করছেন। আপনি ছাতা চিনেন? ছাতা, বৃষ্টি হলে আপনাকে ছাতার নিচে আসতে হবে, আর না হলে আপনি ভিজে যাবেন। ঠিক আছে? তাহলে আপনি ইসলামের ছায়াতলে যদি না আসেন, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? জিজিয়া কর দিতে হবে। আর আপনি যদি ইসলামের ছায়াতলে আসেন, তাহলে আপনাকে জিজিয়া কর দিতে হবে না, স্বাভাবিক। আর আপনি বলতেছেন যে ইহুদি নাসারদের দেশে জিজিয়া কর, এ পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডই তো হচ্ছে আল্লাহ তাআলার, ঠিক আছে? তাহলে এখানে আমাদের জিজিয়া কর দিতে হবে কেন? আপনারা তো আল্লাহ তাআলাকে মানতেছেন না, সে কারণে আপনাদের দিতে হবে। সিম্পল কোশ্চেনের আনসার। আচ্ছা আচ্ছা, এখন এই দুনিয়াটা যে আপনার আল্লাহর, সেটা তো আপনার কোরআন বলে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর, কিন্তু যারা খ্রিস্ট ধর্মের অনুসারী বা অন্যান্য ধর্মের অনুসারী, তারা তো এই দুনিয়াটা যে আল্লাহ সেটা তারা সবাই সেইভাবে নেয় না বা সেইভাবে মানে না। তারপরে আপনার যদি যারা নন বিলিভার আছে, বিশ্বাস করেন না, তারাও তো সেই কথাটা মানে না। তাহলে এখন তারা যদি আপনাদের বিরুদ্ধে, আপনাদের কোরআনের যে বাণীগুলা, এখন তারা যদি বলে যে এই দুনিয়াটা আমাদের করে নেবো, যারা খোদা বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস করে না, তারা বলবে যে এই দুনিয়াটা আমাদের, আমাদের জোর আছে, সুতরাং আমরা দুনিয়াটাকে আমাদের করে নেব। তো তখন আপনারা কোথায় পালাবেন? তারা যদি এই কথাটা বলে যে দুনিয়াটা আমাদের, এবং আপনাদের সাথে যুদ্ধ করে আপনাদের সবাইকে মেরে তাদের হাতে যে ধরনের বিধ্বংসী যে অস্ত্রগুলো আছে, এগুলো তো মানে আপনাদের মুসলিম যে কান্ট্রিগুলো, এগুলো কিন্তু 1-2 তে খালাস করে দিতে পারবে। করে যদি তারা আপনাদের সবগুলা দেশ দখল করে আপনাদের আপনাদের যে মহিলারা আছে, মা বোনেরা, তাদেরকে যদি গনিমতের মাল হিসেবে বানিয়ে নিয়ে নেয় এবং পুরা দুনিয়াটা তারা দখল করে নেয়, তো আপনারা তখন এটাকে ঠিকভাবে মেনে নেবেন যে আপনাদের সবাইকে খুন করা হবে, আপনাদের দেশটাকে তারা দখল করে ফেলবে, এবং আপনাদের মা বোনদের তারা মানে গনিমতের মাল বানিয়ে নিয়ে যাবে? এই জিনিসগুলা সাগর ভাই আপনি যত ইজি ভাবে বলতে পারতেছেন, যদি সেই জিনিসগুলো আপনার বিরুদ্ধে গিয়ে যখন ব্যবহার করা হবে, আপনার মা বোনদের সাথে যখন এই আচরণগুলো করা হবে, গনিমতের মাল বানিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, দাসী বানিয়ে তাদেরকে রাখা হবে, আপনার দেশ দখল করা হবে, আপনাদের সবাইকে গলা কেটে হত্যা করা হবে, সেই জিনিসগুলো কিন্তু তখন আপনারা কিন্তু মানতে পারবেন না, তাই? সে কারণে তো হ্যাঁ, আমরা হিউম্যান না না, অর্গানাইজেশন তৈরি করছি। সাগর দা, আপনার উত্তর হচ্ছে না তো। জিজিয়া কর কেন দিতে হবে? তার কারণ হচ্ছে কি জানেন? এই যে আল্লাহর এই যে সত্য ধর্ম, দিন সত্য ইসলাম ধর্ম আপনারা গ্রহণ করবেন। এত আল্লাহ এই যে এত কষ্ট করিয়ে জিবরাইল পাঠাইয়ে আপনার এই যে কিতাব পাঠাইলো, সেই সত্য ধর্ম আপনারা গ্রহণ করবেন না, আল্লাহর রাসূলের কাছে আপনারা পদানত হবেন না। তাইলে তো হবে না রে ভাই। এই জন্য আপনাদের অপমান করার জন্য, হ্যাঁ, অনলি আপনাদের অনলি টু ইনসাল্ট ইউ, আপনার হিউমিলিয়েট করার জন্য। ইনসাল্ট বা হিউমিলিয়েশন একই কথা। আপনাদের অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, যাতে আপনারা কষ্ট সহ্য করিয়ে আপনারা ইসলামের ছায়াতলে চলে আসেন, এই জন্য আপনাদেরকে কি করা হয়েছে? এই যে জিজিয়া করের ব্যবস্থা করা হয়েছে। আপনার আগের প্রশ্নের উত্তর হচ্ছে এই। আচ্ছা তো সরকার ভাই, বলে দিচ্ছি যে একটা ছাতার নিচে তো আসতে হবে যখন আপনার বৃষ্টি হয়। যদি বৃষ্টির সময় যদি আপনি বাইরেই থাকেন, অবশ্যই ছাতার নিচে না আসেন, তাহলে অবশ্যই কি আপনাকে ভিজতে হবে। জিজিয়া করটা ঠিক সিমিলার। আপনি সত্য ধর্মের কাছে যখন আসবেন, তখনই আপনাকে জিজিয়া কর দিতে হবে না। আর নাহলে আপনি বাইরে থাকলে ভিজে যেতে হবে, মানে আপনাকে জিজিয়া কর দিতেই হবে। আর এটা তো মনে করেন যে এটা আরব সাম্রাজ্য, ইসলামী সাম্রাজ্য তো না, আরব সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ইসলামের জয় যাত্রা, বুঝছো? যে সমস্ত পৃথিবীটা আরব সাম্রাজ্যের অধীনে আসবে এবং আরবের বাদশাহী হবে কিন্তু এই বিশ্বে সমস্ত জাহানের বাদশাহ। তার মানে কি এরা হচ্ছে কি যে আপনার আল্লাহর অলি, সেই হিসাবে একজনই থাকবে এবং সব দেশ যদি এক হয়ে যায়। এই যে আপনারা বলেন না যে আপনারা ছবি ওঠেন কেন হজে যাওয়ার সময়, তো ভাই সব দেশ যদি এক হয়ে যায় তখন তো আর আমাদের এই যে ছবি টবি ওঠা লাগবে না। হুম, তখন তো আমাদের ছবি লাগবে না, প্লেন লাগবে না, আমরা কৃষকায় পিঠে চড়ে কিন্তু তখন হজ করতে যেতে পারবো। বুঝেছেন মাইকেল?
আচ্ছা সরকার ভাই, আপনি যে একটু আগে বললেন যে এই আরবেরা শাসন করবে পুরা বিশ্ব, ইহুদিনা ছাড়া তারা সবাই তাদের অধীনে চলে যাবে। আচ্ছা, এখন আপনার এই যে আরব বিশ্বগুলো, যেমন আপনার দুবাইয়ের কথা বলেন, তারপর আপনার সৌদি আরবের কথা বলেন, কাতারের কথা বলেন, কুয়েতের কথা বলেন, এই সবগুলো দেশ কিন্তু মানে আমেরিকার ছায়াতলে আছে, এবং আমেরিকার মানে পুজো করতেছে তারা, বলতে গেলে চলে। কারণ আমেরিকা যদি তাদেরকে ছেড়ে দেয়, মানে এক সপ্তাহের মধ্যে তুলোধুনো করে ফেলবে। তো এখন কে কার কাছে আসলো? আপনার আল্লাহর কথা তো এখানে মিথ্যা হয়ে গেল। আর আরেকটা কথা যে আপনি বলেন জিজিয়া করের ব্যাপারে, এখন আপনার আল্লাহ যে সত্য, এর আগেও 4000 আরো 199টা ধর্ম দুনিয়াতে এসেছে, সবাই তাদের সৃষ্টিকর্তাকে ভিন্ন ভিন্ন ভাবে তুলে ধরেছে। এখন কোন সৃষ্টিকর্তার বাণীটা মানে মেইন সৃষ্টিকর্তা থেকে এসেছে সেটা মানুষ বুঝবে কি করে? আর আপনাদের ধর্মটাকে যদি আপনারা 100% মনে করেন যে এটাই সত্য ধর্ম, তাহলে আপনাদের আল্লাহকে আপনারা দেখালেই তো পারেন। আপনাদের এই তো সাথে যেহেতু আমাদের আমাদের এত মতবিরোধ, আপনার আল্লাহ একদিন আকাশ এই তো থেকে আমাদের একটা কিতাবে ঢোল বাজায় যে আমি হ্যাঁ আছি, আমার মুমিনদের সাথে তোমরা কেন বিরোধিতা করতেছো, আমি আছি, ভয় করে না তোমরা আমাকে। একটা কথা বললেও তো হয়। হ্যাঁ, এখানে তো মনে করেন যে আল্লাহ তার কিতাবেই লিখে দিয়েছে এটা আল্লাহর বাণী, এবং কার কাছে পাঠাইছে? নবীর কাছে। নবী কি বলেছে? নবী বলেছে যে এটা আল্লাহর বাণী, কোরআনে লেখা আছে। কোরআনে কে লিখেছে? যে আল্লাহ লিখেছে। কে বলেছে? নবী বলেছে। নবী কে? আল্লাহ রাসূল। কোথায় লেখা আছে? কোরআনে আছে। নবী আল্লাহ রাসূল কে বলেছে? কোরআনে বলেছে। এই তো ভাই। এখানে এরা আপনাকে কোন গ্রন্থে আছে এরকম লেখা? আল্লাহর বাণী এখন না হলে আল্লাহকে লিখে রাখতো এখানে। এখন আল্লাহ কি সরকার ভাই, আপনাদের এটা তো আল্লাহ 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 তো নিজে লেখে নাই, কোরআনটা কি আল্লাহ নিজে আল্লাহ কি লিখেছে? আল্লাহ কি আপনাদের মতো এরকম ফ্রড নাকি? আপনার আল্লাহ কোরআন লিখলে পরে ওই কোরআনের আয়াত আবার ছাগলও খেয়ে ফেলে। তো আপনার আল্লাহ মানে একটা জিনিস দুইবার তাকে লিখতে হয়, এটা অত্যন্ত লজ্জাজনক একজন একটা সৃষ্টিকর্তার জন্য, যে সে একবার লেখার পরে আবার এটাকে মানে আপনার করতে হয়, এটা রহিত হয়ে যায়, নতুন করে আবার আরেকটা আয়াত পাঠায়, তারপরে আবার তার লেখা ছাগলে খেয়ে ফেলে। একজন সৃষ্টিকর্তা, এগুলো তো অত্যন্ত হাস্যকর, যার লেখা ছাগলে খেয়ে ফেলে, তারপরে যে তাল গাছের পাতায় লেখে ওই ওঠে ওঠে খেয়ে ফেলে। মানে কি ফাজলামো এগুলো আপনাদের আল্লাহকে নিয়ে, মানে অত্যন্ত হাসতে হয় এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে গেলে। আচ্ছা সরকার ভাই, আপনারা বলুন তো আপনারা কোন আল্লাহতে বিশ্বাস করেন? আমরা কোরআনের আল্লাহ বিশ্বাস করি। কোরআনে যে আল্লাহ আছে সেই আল্লাহ বিশ্বাস করি। কিন্তু এখন আপনাদের কোরআনের যে আল্লাহ, সে আল্লাহ তো লজ্জা শরম নেই, এবং কি তার কোনো ক্ষমতাও নেই। আমি যদি সূরা লাহাব বর্ণনা করি, তাহলে সেখানে বলা হচ্ছে যে আবু লাহাবের হস্তক্ষেপ ধ্বংস হোক, তার দুহাত ধ্বংস হোক, এখন তার অর্জিত সম্পদ ধ্বংস হোক। তাহলে কোনোটাই তো হয় নাই। তার মানে আপনার আল্লাহ কোরআনে দাবি করে যে তিনি বললে হয়ে যায়। এখন সেখানে আবু লাহাবের ব্যাপারটা যদি আমি নিয়ে আসি, তাহলে তো আমি আপনার আল্লাহর কোনো ক্ষমতাই দেখি না এখানে। এটা একটা ফ্রড। না, এখন এই যে আমরা আমরা বলি যে আল্লাহ সব পারে। তাইলে আল্লাহ যদি সব পারে, আল্লাহ বলেছে আবু লাহাবের হস্ত ধ্বংস হতে। এখন যদি ধ্বংস হয়ে যেত, তাও পারা যে আল্লাহ পেরেছে। এবার না পারাটাও কিন্তু আল্লাহর পারা, যে আল্লাহ পারেনি। এটাও কিন্তু তার সেই যে তিনি সবকিছু পারেন। তিনি ওই যে ধ্বংস করে দিতেও পারেন, আবার না করে দিতেও পারেন। এই যে পারা না পারা দুটোই তো তার এখতিয়ারে, বুঝছেন? এখন সরকার বা একটা লোকের যদি একটা কাজ করার ক্ষমতাই না থাকে, তাহলে সে যদি সেই কথাটা বলে, বলার পরে সেই কাজটা করতে না পারে, তাকে আমরা কি বলি, কি বলে ডাকি? এখন যদি মনে করেন আপনারা তো বলেন যে আপনার এটা মানে মানে গোলাকার একটা ত্রিভুজ আঁকেন তো। আল্লাহ কি একটা গোলাকার ত্রিভুজ আঁকতে পারবে? হ্যাঁ, তা এই যে আল্লাহ তো আগো ত্রিভুজ কি গোলাকার হয় না? অথবা আপনারা আবার বলেন যে এমন একটা পাথর আল্লাহ বানাক যে পাথর আল্লাহ উঁচু করতে পারবে না। হ্যাঁ, তাহলে এখন যদি না পারে তাহলে তো আল্লাহ সবকিছু করতে পারলো না। এইরকম আপনার নানা রকম উদাহরণ। এখন আল্লাহ যে পারে আবার না পারে, এই পারা না পারা এই দুটোই করি দেখা গেছে আবু লাহাবের দিয়ে। মনে করেন ওহাও বললি পৃথিবী হয়ে গেছে, আবার আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক বললি হয়নি। তাহলে এই দেখেন আল্লাহ পারলো, হাও বলি পৃথিবী তৈরি করে দিল। আবার আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক বললো, তাও কিন্তু হইলো না। তাহলে আল্লাহ আবার পারে আবার না পারে। এই দুটোই কিন্তু আল্লাহ প্রমাণ করে দিয়েছে। এতেও যদি আপনারা ইমান না আনেন, তাহলে কি করি হবে ভাই? আমি সত্যি কথা সরকার ভাই, যখন আপনাদের আল্লাহর যে বাণীগুলা সেগুলা নিয়ে যখন একটু রিয়েলাইজ করি, আমি নিজের কাছে নিজে এতটা লজ্জিত হই, একজন মানুষ আমি, সেটা ভাবতেও আমার মাঝে মধ্যে ঘৃণা হয় যে আমার মতো সেম মানুষেরাই বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তার বাণী হতে পারে 6 বছরের একটা শিশু কন্যাকে বিয়ে করার।
কারণ সৃষ্টিকর্তা জানতোই না যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার পরে 9 বছর বয়সে তার সাথে যৌন সঙ্গম করলে কি পরিমাণ ক্ষতির শিকার হয় সেই মেয়েটা। একজন সৃষ্টিকর্তা তার ছেলের বউকে বিয়ে করতে নির্দেশ দিতে পারে, মানে কি হাস্যকর এগুলা। এরপরে আপনার যেভাবে এই ভেদ, মানে যারা অমুসলিম আছে, তাহলে সে যদি সৃষ্টিকর্তাই হয়ে থাকতো, সে তো সবাইকে সৃষ্টি করেছে। সুতরাং আপনি যদি 10টা বাচ্চা জন্ম দেন, আপনার একটা বাচ্চা যদি আপনার কথা না শোনে, আপনি তার প্রতি হয়তোবা একটু রাগান্বিত থাকেন, কিন্তু আপনি তাকে খুন করতে পারেন না, আপনি তাকে কাউকে দিয়ে খুন করাতে পারেন না। সুতরাং আপনার এই আল্লাহ, সে যদি সকল মানুষকে সৃষ্টি করে থাকে, তাহলে যেই মানুষগুলো তার বিরোধিতা করে তাদেরকে সেইভাবে খুন করতে পারে না। সে যদি মানুষদের মানে তার সন্তানের মতো করে ভালোবাসতো, তাহলে এখানে ইহুদি কাফের নাছারাত সব সেই বানায়, তারপরে সবকিছু সেই লেখে, আবার ওই যে কি বলে ওই কি ইয়ে মেরে দেয়, সিল মেরে দেয়, মোহর মেরে দেয়, সবকিছু সেই করে। আবার কি বলে যে এদের সাথে যুদ্ধ করো। সিলও আপনার আল্লাহ মারে, যুদ্ধও আপনার আল্লাহ করায়। একটা সৃষ্টিকর্তা সে কি কখনো যুদ্ধবাজ হতে পারে? সে কি কখনো 6 বছরের মেয়েকে বিয়ে করার জন্য বলতে পারে? সে কি কখনো একটা নবীকে দিয়ে 600 থেকে 900 মানুষকে হত্যা করতে পারে? একজন নবী, সে কি একজন নবীকে বিষ খাইয়ে মারতে পারে? সে কি একজন নবীকে, মানে একজন নবী যে তার তার দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে যায়, সেই নবীর দাঁত, মানে দাঁত ফাটিয়ে দেয়, একদম শহীদ শহীদ করে দেয় দাঁতকে। এখন আপনি যে আল্লাহর জন্য যুদ্ধে যাবেন, সে আল্লাহ যদি আপনাকে প্রোটেক্ট না করতে পারে, তাহলে আপনি কোন আল্লাহর জন্য জিহাদ করবেন? আপনি আমাকে বলেন তো একটু। এই দেখেন, মনে করেন কি যে আপনি অনেকগুলো প্রসঙ্গ কিন্তু আপনি আসলে টেনেছেন। এখন একটা একটা করে উত্তর দিতে গেলে সবগুলো কিন্তু আমার মনে নেই। তো যেগুলো আমার মনে আছে আমি সেইগুলো একটু সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, দেখেন, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি যতগুলো বিয়ে করেছেন সবগুলোই কিন্তু ছিল মানে খাওয়া মাল। হ্যাঁ, মানে ওই যে অন্য লোকে খেয়ে গেছে, মানে ইনট্যাক্ট মাল কিন্তু একটাও ছিল না, খাঁটি মাল কিন্তু একটাও ছিল না, সবাই ও খেয়ে গেছে। তো আল্লাহ চাইলেন কি আমার প্রিয় নবীর জন্য একটা ইনট্যাক্ট মাল, মানে একটা খাঁটি মাল খাওয়াতে। তো এই খাঁটি মাল খাওয়াতে গেলে কি করতে হবে? 6 বছরের একটা বাচ্চা মেয়ে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে সেটা নবী পেলে পুষিয়ে বড় করে নিজের তত্ত্বাবধানে রেখে সেটা আমার নবী এই যে খাঁটি মালটা আল্লাহ খাওয়াই দিলেন কিন্তু আমার নবীর জন্য, বুঝছেন? এই জন্য 6 বছরের কন্যা আল্লাহ নিজে মানে ইয়ে থেকে কিন্তু বিয়ে করাই দিলেন। আচ্ছা, দ্বিতীয় যে কথা, আপনি দ্বিতীয় প্রশ্নটা কি করেছেন যেন ভাই? আমি আরেকটা, এখানে অনেকগুলো প্রশ্নই করেছি, কিন্তু সর্বশেষ যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আপনি যে আল্লাহর জন্য আপনার জান এবং মাল দিয়ে যুদ্ধ করবেন, সে আল্লাহ যদি আপনাকে প্রোটেক্ট করতে না পারে, তাহলে আপনি সে আল্লাহর জন্য কেন যুদ্ধে যাবেন? যেমন আপনাদের নবী আচ্ছা, ঠিক মুহাম্মদের আছে, ঠিক পর্যন্ত আছে, দাঁত ঠিক আছে, পড়ে ঠিক গেছে। আছে। আবার 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 ভুলে যাবো, হ্যাঁ? এইখানে দেখেন, এই যে আল্লাহ তো বলিছে যে আল্লাহ যদি চাইতো তাইলে ওই যে সেই কি পাখি দিয়ে, যে আবাবিল পাখি দিয়ে যেন বিশাল হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছিল আল্লাহ। হ্যাঁ? এবং নবীকে বলিছে তুমি কি দেখো না আমি ওই যে আবাবিল পাখি দিয়ে আমি বিশাল হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছি। নবী কিন্তু তখন জন্মগ্রহণ করেনি, আপনারা জানেন। তারপরে নবীকে কিন্তু তিনি তার কুদরতের মাধ্যমে দেখাই দিয়েছেন, কথা বলি। তো যাই হোক, দেখাই তো তিনি দিলেন। এখন কথা হচ্ছে কি, আল্লাহ তো চাইলে নিজেই করতে পারতো, কিন্তু আল্লাহ চায় কি, যে আল্লাহ চায় যে তোমরাই এটা করো। যেহেতু তোমরাই বেহেশতে যাবা, তোমরাই হুর গেলমান ভোগ করবা, আল্লাহ তো আর হুর গেলমান ভোগ করবে না। তা তোমরা এইটুকু যদি আল্লাহর রাস্তায় যদি এইটুকু কাজ যদি না করতে পারো, তাইলে তো হবে না। এই জন্য আল্লাহ ওই যে ইমানদারদের পরীক্ষা নেয় তো জিহাদের মাধ্যমে, আমি তো দেখালাম। হ্যাঁ, পরের প্রশ্ন করেন। আল্লাহ ভোগ করতে পারবে না শকর ভাই, ব্যাপারটা বুঝলাম না, কি আল্লাহ কি নাই, মানে ইয়ে নাই? আল্লাহ তো আছে, কিন্তু আল্লাহ মনে করেন এইসব হুর মুর এইসব নিয়ে কি আর আনন্দ ফুর্তি করি বেড়াবে নাকি আমাদের মুমিন ভাইদের মতো? আল্লাহ কি এসব ছোটখাটো কাজ করবে নাকি? না, ষাট তাহলে ফুটের আল্লাহ অবশ্য, 60 ফুটের আল্লাহ, সরি 90 ফিটের, কি 90 ফিটের আল্লাহ, তাহলে স্বাভাবিক অত বড়টা। আচ্ছা যাও, একেবারে প্রশ্ন করেন। হ্যাঁ, হ্যাঁ, গড ভাই, আমি যে প্রশ্নটা করতে চেয়েছি সেটা হচ্ছে, আল্লাহ যদি ভোগ নাই করে, তাহলে এই যে সূরা আনফালের মধ্যে লেখা আছে যে আল্লাহ গনিমতের মাল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের। এখন আল্লাহ যদি ভোগই না করে, তাহলে সে গনিমতের মাল নিয়ে কি করছে ভাই? এই প্রশ্নটা উত্তর দিন তো একটু। আমি এই প্রশ্নটার উত্তর কারো কাছ থেকে পাইনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি জানেন, যে মনে করেন যে আপনি এই যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, মনে করেন আপনার একটা ফুটফুটি সুন্দর ছেলে আছে।
তো আপনি এক জায়গায় গেলেন, গেলে আপনার একটা সুন্দর খাবার দিল, দিলে আপনি সে কি করলেন, সে বিরিয়ানির প্যাকেটটা দিল, মনে করেন আপনার অফিসে গেছেন, বিরিয়ানির প্যাকেটটা আপনার ছেলের জন্য নিয়ে আসলেন কি জন্য, যে আপনি মনে করছেন যে আমার ছেলে যদি খায় তাহলে আমার খাওয়া হয়ে যাবে, ও যদি খুশি থাকে তাইলে কি হবে, আমিও খুশি হব। এই জন্য আল্লাহ মনে করছে যে এই গনিমতের মাল তো আমার উনি জন্য কি সবচেয়ে উনি কি নেওয়ার সময় বলছে যে এটা মাল শেষ আমার এবং আমার ছেলের? শেষ করি। এখন আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র আছে কি? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দয়ান নবী বলে পরিচিত। হুম? সেই দয়ান নবী তিনি যদি ভোগ করেন তাহলে কি আমার আল্লাহর ভোগ করা হয়ে যাবে। এইজন্য আল্লাহ গনিমতের মাল নবীকে দিয়ে ভোগ করাইছে। এবার গড আপনি কি বলছিলেন বলেন? মানে ও যে নিয়ে আসছে খাবারটা, উনি কি ওখানে বলে আসছিলেন, বলছে, ঘোষণা দিছে যে এখানে যা খাবার আছে সব আল্লাহ এবং আমার ছেলের, এরকম কিছু? নাকি না, ভাগ যেটা নিছিল, যেটা ওনার ভাগে ছিল, ওনার ভাগে যেটা ছিল সেটা উনি নিয়ে আসছে, উনি কিন্তু একবারে বলে নাই যে এটা আমার ছেলের, এটা আমার এবং আমার ছেলের, এই কথাটা বলে নাই, বলছে কি? না তা বলে নাই। কিন্তু এই ওই ওই তাহলে একটুখানি আপনি সাইকোলজি এদিক ওদিক নিয়ে যান, একটুখানি মনে করেন যে ওই ঘটনার সাথে একটুখানি মিল করে নেন। না না সরকার ভাই, আপনি পেঁচাইতে পারতেছেন না। ওই এখানে আমাদের এখানে আব্দুল আলিম ভাই একটা আছে, দেখেন কমেন্ট করতেছে, ওনাকে একটু ডাকেন, উনি পারবে, আমার মনে হয় উনি পেঁচাতে পারবেন, ওনাকে একটু নিয়ে আসেন লাইভে। না, এই আব্দুল আলিম কিন্তু নাস্তিক, কিন্তু ও তো মাঝে মাঝে ওই যে ইয়ে করে বুঝছেন, ও নাস্তিক, কাফের, মুরতাদ। আজ পর্যন্ত ওর জিহাদের কোনো কাহিনী আমি শুনিনি যে জিহাদ করেছে, আর যে জিহাদ করেনি সে তো আসলে মুসলমান না, মুমিন না সে, আব্দুল আলিম, বুঝেছেন? আমি এতক্ষণ ধরে জিহাদ দেখালাম কি জন্য? আসমা সরকার আপু ভাই আমি বোধহয় কি কিন্তু জিহাদ বলবে? করেছি। হ্যাঁ সরকার জিহাদ ভাই আমি করেছে? কিন্তু জিহাদ করেছি। হ্যাঁ আমার চাচার বিরুদ্ধে জিহাদ করেছি, ভালো করিনি? হ্যাঁ, তা করেছেন, কিন্তু আপনি তো যেই ওই সেই টিকিট কাউন্টারের ওই যে টিকিট বিক্রি করে ওই ছাড়া তো আপনার আর কোনো উপায় নেই। আপনি যেহেতু মেয়ে হয়ে জন্মাইছেন, আপনার জন্মটাই বৃথা, আপনার জন্মটাই না আজন্ম না, পাপ। আপনার জিহাদ হবে না। আসমা আপু, আপনার জিহাদ হবে না। আপ- আ- আসমা আপু, আরে আপনার জিহাদ হবে না, কারণ জিহাদে বলা হচ্ছে মারে অথবা মরে। এবং কি ঘট ভাই, যাই মেয়েদেরকে তো বলছে ঘরে থাকার জন্য, মেয়েরা আবার জিহাদ করবে কিভাবে? মেয়েদেরকে তো ঘরে অবস্থান করতে বলছে, তাহলে তারা জিহাদ করবে কিভাবে ঘরের বাইরে গিয়ে? আরে ভাই আমি ছদ্মবেশ ধরেই জিহাদ করেছি। মানে আমি ছদ্মবেশ ধরে মানে উস্কানিটা দিয়েছি, ঠিক আছে? সুবহানাল্লাহ, ও মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, হবে শোনেন না, হবে হচ্ছে না, আমি আপনার জিহাদ গ্রহণযোগ্য না। ও আচ্ছা আচ্ছা, মানে এখন হচ্ছে যে মানে চাচারা যদি মানে ভাইয়ের মেয়ের সাথে নাজায়েজ সম্পর্ক করার ষড়যন্ত্র করে, তাহলে সেখানে আমি জিহাদ করতে পারবো না? ওরে বাপ রে বাপ! না না, আসমা আপু না দেখছেন না, পারবে গড না তো। ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জিহাদ শোনেন শোনেন। করতে ওরে আমাকে পারবেন, বলতে দেন। পারবেন, ওরে পারবেন। এ গড ওরে ভাই, বাপ রে বাপ, উনি গড নূর ভাই! মোহাম্মদ যদি ছেলের বউয়ের সাথে করতে পারে আসমা আপু, তাহলে চাচা ভাতিজি এটা তো নরমাল। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন যে মানে মানে এই ব্যাপারে তো জিহাদ যদি আমি না করতে পারি, আল্লাহ যদি হুকুম না দেয়, তাহলে তো সেটা ধর্ম বলে মানা যাবে না, বুঝেন নাই সরকার ভাই, গড ভাই? আপু, মেয়েরা জিহাদ যদি মানে জিহাদ হচ্ছে করতে না পারে। আপনি আল্লাহ আল্লাহর রাহে মরে বা মারে, আল্লাহর রাহে, এটা তো আপনি আপনার কারণে করতেছেন, আপনার কারণে যেটা করতেছেন সেটা জিহাদ হইতে পারে না। আল্লাহর রাহে মরে বা মারে, সেটা হচ্ছে জিহাদ। হ্যাঁ, আপনি যদি নিজের জন্য করেন তাহলে সেটা জিহাদ হবে না, আল্লাহর রাহে হইতে হবে। আল্লাহর জন্য করতে হবে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নিয়মের জন্য করতে হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যদি ৫টা মনে করেন বিধর্মী মারতে পারতেন, বুঝছেন, তাইলে কিন্তু একটু ফিতনা ফাসাদ কমতো। আপনি তো তা পারেননি। এই জন্য আপনারও জিহাদে কোনো বিধর্মী জিহাদই নেই। মুরতাদ, আর আপনি এখানে আরো একটা ভুল বিধর্মী করেছেন। মুরতাদ। হ্যাঁ, না 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 না, গড, সরকার ভাই, আসমা সরকার আপু, ভাই, আপনি বি- কিন্তু আরো একটা ভুল করেছেন, বিধর্মীদেরকে সেটা হচ্ছে কি, শোনেন শোনেন শোনেন। শুনে নেন, একটুখানি হ্যাঁ শুনে হ্যাঁ নেন আগে। আপনি এখানে অন্যায় করেছেন, আপনার চাচার বিরুদ্ধে মানে ইয়ে করে। সেটা হচ্ছে কি যে এক মুমিন যদি আরেক মুমিনের দোষ গোপন করে, আল্লাহ বেহেশতে তার দোষ গোপন করে। আপনি তো দোষ গোপন করেন না, আপনি তো প্রকাশ করে দিয়েছেন। এই জন্য কি আরে আপনার আরো বেশি গুনাহ আরে হয়েছে। সরকার ভাই, আরে সরকার ভাই, আমি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছি, এটা আপনাদের বুঝতে এত সময় লাগছে কেন ভাই? আমি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি একজন তাহলে অমুসলিম। এখন নিশ্চিত মুসলিম, এই শুনেন শুনেন ভাই, শুনেন ভাই, সরকার ভাই,
এই মুসলিমরা যদি অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করতে পারে, তাহলে অমুসলিমরা কেন মুসলিমদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না? বুঝেন না? এখন এখন ধরেন যে আমার ধর্মে মানে আমার ঈশ্বর, মানে আমি যে ঈশ্বরকে মানি, আমার ধর্মে তো আর এরকম নাই যে চাচা এরকম প্রস্তাব দিলে প্রতিবাদ করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করার একটু বিষয়টা কিন্তু আমার ধর্মে আছে ভাই। ইসলামে থাকবে, ইসলামে না থাকতে পারে। এখন ভাই আমি অমুসলিম, আমি তখন ওইসবের বিরুদ্ধে জিহাদ করতেই পারি। এই এই কথা বুঝতে আপনাদের এত সময় লাগে রে ভাই? হ্যাঁ, এখন আপু অমুসলিমদের কথা যে বললেন তারা কেন জিহাদ করতে পারে না, কারণ আপনার জিদেদের কথা যদি বলেন মানে সবগুলো ধর্মই কুসংস্কারে ভরা এবং সবগুলাই মানে গাঁজাখুরি, কিন্তু আরে জিদেদের আরে ভাই ক্যারেক্টারটা, যতই হোক, হ্যাঁ কি জিজেদের যতই হোক ক্যারেক্টারটা একটু অন্য তারপরেও, ধরনের, এই কারণে আপনার যে ডেভেলপ কান্ট্রি গুলা, খ্রিস্টান কান্ট্রি গুলা, তারা কিন্তু হ্যাঁ সেটা হ্যাঁ করে না। হ্যাঁ তার কারণ জিজাস বলছে যে নেবেরদেরকে ভালোবাসার জন্য, তোমার শত্রুদেরকে ভালোবাসার জন্য। এই কারণে তারা জানে যে হ্যাঁ হ্যাঁ মুসলিমরা হচ্ছে তাদের শত্রু, কিন্তু এরপরেও তারা তাদেরকে ভালোবেসে এখানে জায়গা দেয়, থাকতে দেয়, তাদেরকে মানে তাদের বসবাস করার জন্য যা যা দরকার সবকিছু তারা এখানে এদের জন্য করার জন্য চেষ্টা করে। কিন্তু তারপরে তারা কি করে, এদের কল্লা কেটে দেয়, যেটা ফ্রান্সে করেছে কয়দিন আগে, বুঝছেন? আর আরে সরকার ভাই আরেকটা আরে কথা যে ভাই, বললো যে এই আসমা আপু যদি 2-4টা বা 5টা এই মানে কাফেরদেরকে মারতে পারতেন হয়তো কিছুটা কমতো ফেতনা। সরকার ভাই মানে মানে কাফের সরি ভাই, এই আমার আমার একটু বলতে, মাইকেল ভাই আমার বলা একটু ভুল হয়ে গেছে। মানে আমি কুরুক্ষেত্র করেছি, মানে ছোটখাটো একটা কুরুক্ষেত্র করেছি, মানে জিহাদ করিনি। সরি সরি, আমার মানে একটু ল্যাঙ্গুয়েজে ভুল হয়ে গেছে। আমি কুরুক্ষেত্রের আচ্ছা আচ্ছা ছোটখাটো একটা কুরুক্ষেত্র করেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে। আর সরকার ভাই যেটা বলছে সেই ব্যাপারে বলি। সরকার ভাই হ্যাঁ হ্যাঁ বললো যে হ্যাঁ 2-4-5টা যদি কাফের আপনি মারতে পারতেন তাহলে একটু ফিতনা পেসাদ একটু কমতো। সরকার ভাই এটা কিভাবে সম্ভব? আসলে আপনার পৃথিবীতে যদি 800 কোটি জনসংখ্যা থাকে, এর মধ্যে 650 কোটি হচ্ছে নন মুসলিম, এরা সবাই কাফের। এরপরে আপনার যে 150 কোটি মুসলিম থাকে, এর মধ্যে আপনার সৌদি আরবের যারা আরবের যারা মুসলিম, বাংলাদেশের মুমিনেরা তাদেরকে পর্যন্ত মুসলিম মানতে নারাজ। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলে যে এরা তো মুসলিম না, যেখানে মদ হালাল করে দিচ্ছে, বেশ্যাফারা হালাল করে দিচ্ছে, সবকিছু হালাল করে দিচ্ছে। সৌদি আরবে বাংলাদেশ থেকে মেয়েদেরকে নিয়ে যেভাবে ভোগ করে, প্রেগনেন্ট করে, তারপর অনেককে মেরে ফেলে, বাবা ছেলে দাদা সবাই মিলে রাত বিরাতে করে এগুলা। এখন তারা এদেরকে মুসলিম মানতে রাজি না। তো সুতরাং মুসলিম আছে কোন জায়গায় ভাই? আপনাদের ওই 150 কোটির মধ্যেও তো দেখা গেছে আরো 100 কোটি কাফের হয়ে যায়, মুসলিম হয়ে যায়, এবং যারা এখানে মুশরিক হয়ে যায়, যারা এখানে বসবাস করতেছে ইউরোপে যে মুসলিম গুলা, তারাও তো মুসলিমদের কাতারে নেই। সুতরাং আপনারা কিভাবে মেরে কমাবেন? মাইকেল ভাই, মাইকেল ভাই, এর মতে মুমিনুলের মানে আমাদের আল্লামা মুমিনের মতে তাহলে সেই হিসেবে বাংলাদেশে মাত্র আপনার কত 20 কোটির মধ্যে তো আপনার মুসলমান হিসাবে ধরলে 10 কোটিও মনে হয় নাই, মানে পাক্কা মুসলমান 10 কোটিও নাই, মানে পুরা পৃথিবীতে আসলে আরে না ওনার রড হিসাবে ভাই, 10 কোটিও 10 নাই। কোটি না, 2 কোটিও নাই, কারণ 95% লোক সুদের সাথে জড়িত এবং করাপশনের সাথে জড়িত। এরপরে মিথ্যা কথা থেকে শুরু করে সেগুলো তো বললামই না। মাইকেল ভাই, আচ্ছা, ওই যে আমি ইয়া যে না থাকলে শেষ, সরকার ভাই শেষ করতে পারেন, অ্যাভেঞ্জারের লাইভটা চলতেছে তো আমরা একটু। আচ্ছা, তাইলে আসমা আপা, আপনার আজকে জিহাদ নিয়ে কথা বললাম, আপনি তাহলে শেষ বক্তব্যটা দেন ওই দর্শক শ্রোতাদের মানে হ্যাঁ ভাই শুনেন, আহ, সরকার ভাই, যে আপনি যে বলেন যে অমুসলিমদের যদি ইয়া করতে পারতাম, আমি কিন্তু তাদের শারীরিক ভাবে কিছু করতে পারিনি, মারতে টারতে পারিনি, ব্রেন দিয়ে কিন্তু ঠিকই মারতে পেরেছি। মানে মস্তিষ্ক অকেজো করে দেওয়ার মতো একটা অবস্থা করেছি আর কি। এটাও কিন্তু জীবনে করেছি আমি। মানে আমার সব দিক থেকেই মোটামুটি ছোটখাটো এক্সপিরিয়েন্স আছে। তাইলেও আপনি মনে করেন বেহেশতে যদি যান তাইলে আপনি ওই হুরদের সর্দার হবেন, এছাড়া আপনার আর কিছু হওয়ার ইয়ে নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ ভাই এখন আমি বলি আমার জীবনের একটা ঘটনা বলি। আমার লাইফে আমি এই যে মানে দুইজন হিন্দুর প্রস্তাব পেয়েছিলাম, যে তারা মানে আমাকে বিয়ে করতে চেয়েছিল। ঠিক আছে, তো আমি মোটামুটি এক সময় একটু অভিনয় করলাম, আচ্ছা ঠিক আছে দেখ, আমি বিয়ে করব। ওরে মানে তাকে তো একটু যাচাই বাছাই করে নিতে হবে। তো ওই ধরেন যে সে মানে আংটিও কিনে ফেলেছে। এখন ওই বিয়ের শপিং করবে এরকম অবস্থা, তো একদিন ফোনে বলে যে তোমাকে বিয়ে করার পরে, হ্যাঁ তুমি তোমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে একটা ফ্ল্যাট কিনবা। ওই
তখনই মনে করেন যে আমি জিহাদ করছি, বুঝছেন ভাই? হ্যাঁ, তবে জিহাদ অ্যাকচুয়ালি জিহাদ এটা না, আল্লাহর রাহে যে মরে এবং মারে সেটাই হচ্ছে জিহাদ। এর বাইরে আর কোনো কিছু মারি জিহাদ নাই, নাই। মানে জানে আপনি মারি নাই। ভাই 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 আপনি ব্রেন ভাই শোনেন। ব্রেন দিয়ে করেন, কথা দিয়ে করেন, পড়াশোনা দিয়ে করেন, যাই দিয়ে করেন না কেন, হ্যাঁ হ্যাঁ, কোনো জিহাদ হবে না। জিহাদ হতে হবে এখন আপনাকে হয় মরতে যদি হবে নাহলে জিহাদ মারতে করতে হবে। চাই ভাই, এখন যদি ওই নবীর ইয়া অনুযায়ী যদি আমি এখন জিহাদ করতে যাই, আমার তো ভাই জেল হয়ে যাবে। এখন ওই যে ওই আহ, চরিত্রহীন ব্যক্তির জন্য মানে আইনের জন্য তো আমি মানে জেল খাটা আসামি হতে পারি না। আমি তো মানে ফাঁসির দড়িতে ঝুলতে পারি না, বুঝেন না? এটাই এখন আর কি। গড ভাই, আপনার আল্লাহ রাস্তায় যদি জিহাদ করতে যায়, সেখানে যদি জিহাদ করতে গিয়ে আল্লাহ যদি রক্ষা করতে না পারে আপনাকে, তাহলে সে তো সর্বশক্তিমান নয়। তাহলে কেন আপনি জিহাদ করতে যাবেন? সেটাই তো কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু শেষ বক্তব্য দিয়ে দিই সবাই। শেষ বক্তব্য দিয়ে আমরা লাইভটা শেষ করে দেবো। হ্যাঁ মাইকেল ভাই, আপনি শেষ বক্তব্যটা একটু দেন। হ্যাঁ গড ভাই, শেষ বক্তব্য বলতে আসলে এই চ্যাপ্টার গুলো নিয়ে তো কথা বললে অনেক কিছু বলা যায়। তো আমি মনে করি যে মানে যথার্থ বলেছি যতটুকু বলার ছিল। তো যেহেতু আপনাদের সময় কম, অন্য একটা লাইভও শুরু হয়ে যাচ্ছে, আমাদেরকে ওইখানে যেতে হবে। তো আমি তেমন আর কিছু বলবো না, আমি শুধু এটুকুই যুক্ত করব, সেটা হচ্ছে একজন সৃষ্টিকর্তা কখনোই তার সৃষ্টির অন্য জীবদেরকে এইভাবে মানে আহ, আহ, মানে সৃষ্টির নিকৃষ্ট জীব কুকুর বিড়ালের সাথে কখনো তুলনা করতে পারে না, যেহেতু ওরাও তারই সৃষ্টি। এবং কি আপনার এইভাবে যেভাবে তাদেরকে যেভাবে মারার কথা হয়েছে, এভাবে মারার কথা কখনোই বলতে পারে না একজন সৃষ্টিকর্তা। কারণ একজন সৃষ্টিকর্তার বাণী হবে সুমধুর, আহ দয়াময় এবং সুষ্ঠু বাণী হবে। কিন্তু আমরা ইসলামের জিহাদের যে বাণীগুলো এখানে দেখতে পাই, সেগুলো তো আসলে এগুলো অসুস্থ, মানে একদম একদম অসুস্থ একটা লোকের কথা হতে পারে, এছাড়া আর আর কিছুই নয়। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাইকেল ভাই। সাগর মজুমদার ভাই, আপনি যদি আনমিউট করে আজকে সংক্ষিপ্তভাবে বলবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে বলবো যে আপনাদের সবাইকে হেদায়েত দিক। আর হচ্ছে সবাই আসো এই নবীন দলে দলে, ঠিক আছে? আসো সবাই ইসলামের ছায়া তলে, আমি এটাই বলবো। আর হয়তোবা একজন দিয়ে শুরু হয়েছে, আমাদের আজকে জনসংখ্যা কম আছে, কিন্তু আমরা যেভাবে জনসংখ্যা বাড়াচ্ছি, আগামী 20, 25, 50 বছর পর পৃথিবীর অর্ধেক আমরা দখল করে নিব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এটাই আশা করতেছি আমাদের হবেই, একদিন জয় হবেই। হ্যাঁ গড ভাই, আমি আরেকটু বলতে চাই, আমাকে একটু সুযোগ দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আসমা আপু বলেন। হ্যাঁ গড একটু ভাই, এই যে সংক্ষিপ্ত। আচ্ছা হ্যাঁ, ইমাম মাহাদি নাকি আবার আসবেন, তখন নাকি মানে কি, এই যে হুজুররা বলে গোটা বিশ্বে নাকি তিনি রাজত্ব করবেন। তো ওই ইমাম মাহাদির জিহাদটা দেখার না আমার খুব শখ, বুঝছেন ভাই? ইমাম মাহাদির জিহাদটা আসলে কিরকম হয় এটা দেখার কিন্তু আমি অপেক্ষায় আছি। এই এই এটা নিয়ে আসলে আলোচনাটা অনেক বড় হয়ে যায়। তারপর আমি আপনাকে এটা সংক্ষিপ্তভাবে বলি, যদি এরকম কেউ বলে তাহলে আপনি বলবেন যে কি, যে আজকে থেকে 2000 বছর পর এই পৃথিবীর একটা অংশ পুরোপুরি বরফ হয়ে যাবে। আপনি এই কথাটা কাউকে বলে যাবেন, ঠিক আছে? বলে আপনি চুপ করে থাকবেন। কেউ যদি বলে যে এটা প্রমাণ কি, তখন বলছে কি, প্রমাণ তুমি দেখে নিও, 2000 বছর পরে যখন বরফ হয়ে যাবে তখন তুমি বুঝে যাবে যে আমি সত্য কথা বলছি। ঠিক আছে, এই কথা বলবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভন্ড জাকির নায়ক ভাই, আপনি একদম শেষ মুহূর্তে আসছেন, আমরা শেষ করে দেবো। অ্যাভেঞ্জার 2 পেজে লাইভ শুরু হয়ে গেছে। আপনি যদি সংক্ষিপ্তভাবে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। জাকির নায়ক ভাই, শোনা যাচ্ছে না আপনাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, তবে নেটের অবস্থা তো বেশ খারাপ।
হ্যাঁ, নেটের অবস্থা সবারই খারাপ মোটামুটি। হ্যাঁ, বলেন আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। মাত্র ঢুকলাম, টপিকসটা কি? টপিক তো যা ছিল আমরা শেষ করে দেব, মানে আমাদের মোটামুটি আর হয়তো আমরা 2 মিনিটের মতো থাকবো। সরকার ভাইয়ের বক্তব্য দিয়ে আমরা শেষ করে দেবো আজকে লাইভটা। আচ্ছা, কি ছিল আজকের এমনিতে আমরা জিহাদ 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 ছিল, জিহাদের ব্যাপারটা নিয়ে, মানে প্রথম ও খণ্ড জেহাদ। বলা যায় আর কি, জিহাদের প্রথম খণ্ড। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, মানে জেহাদ নিয়ে যেটা বলতে চাই যে ইদানিং আমাদের মানে পাঠ্যপুস্তকেও অলরেডি ঢুকে গেছে জেহাদ। তো এখন আমাদের যেটা করণীয়, আমি যেটা বলতে চাই, জেহাদকে নিয়ে অনেকে মানে ওই যে সুগার কোট করে, মানে সুগার কোট বলতে ওই জেহাদ রে কি এই যে মডারেটর বলে আজকে মনের জেহাদ না কিসের জেহাদ, মনের মধ্যে নাকি জেহাদ করতে হয়। তো এগুলি একেবারেই মিথ্যা কথা। জেহাদ বলতে যেটা আপনার হলি আর্টিজানে এরা করেছিল, ওই যে নিব্রাস, ওটা হলো জেহাদ। যেটা আইএস করেছে সেটা হলো জেহাদ। সো ইসলামের জেহাদ মানে একটাই, অর্থাৎ সূরা আত-তওবার, আপনার সূরা তওবা, যেটা আপনার 631 সালে যখন নবী মোহাম্মদ হজে গেল না, তার চাচাতো ভাই কাম জামাতাকে পাঠালো আবু বকর সহ হজে। তারা আপনার আরাফাতের ময়দানে আপনার মক্কার যত অধিবাসী আছে তাদেরকে ডেকে বলে দিল যে আজকে থেকে মানে তোমাদের বিদায় হজ, অর্থাৎ যারা ওই যে মুশরিক ছিল কুরাইশরা, তাদের বিদায় হজ হয়ে গেল এবং 4 মাস তারা সময় পাবে। 4 মাস পর যেখানে তাদেরকে দেখবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে। অর্থাৎ জেহাদ মানে হত্যা। ইসলামে জিহাদ নিয়ে যে যত সুগার কোট করতে চাক, এটা কোনো সুগার কোটে কোনো কাজ হবে না। এটা অত্যন্ত একটা খারাপ এবং অত্যন্ত একটা আপনার আমাদের যে পৃথিবীর একটা মানবতা বিরোধী এবং অত্যন্ত একটা মানবতা বিরোধী কাজ। আমাদের প্রজন্মকে এটা নিয়ে আপনার সাবধান থাকতে হবে এবং আমরা চাই না আমাদের পৃথিবীর এই প্রজন্ম জেহাদ এই জেহাদ নিয়ে চিন্তা করুক এবং এই জেহাদকে ঘৃণা করুক। আমি চাই এই জিহাদকে ঘৃণা করতে। এটা একটা ঘৃণিত বিষয়। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জাকির ভাই, খুব সুন্দর কথা বলেছেন। আমরা চাই সেটা ঘৃণা ঘৃণা করুক, কিন্তু আসলে ঘৃণা করতে গেলে অনেক কিছুকে বাদ দিয়ে দিতে হবে, ছাঁটাই বাটাই করে ফেলতে হবে একদম। যাই হোক, শওকত ভাই আমরা তাহলে একদম শেষ করে দিই। আপনি যদি আপনার বক্তব্য দিয়ে আজকে লাইভটা শেষ করেন। হ্যাঁ বন্ধুরা, আসমা আপু আপনি আর কিছু বলবেন? এই যে গড ভাই বলছে সময় নাই বলে। আচ্ছা হ্যাঁ, না, সরকার ভাই, আপনি বলতে চাইলে বলতে পারেন। বলতে চাইলে আচ্ছা আপনি 2 এই মিনিট যে বলেন। ইমাম, এই যে হুজুর রাজা তো বলে বেড়ায় যে ইমাম মাহাদি আসলে এই হবে সেই হবে, বড় ধরনের যুদ্ধ হবে। আচ্ছা ইমাম মাহাদি আসলেও কি ওরকম গনিমতের পুরো ওইরকম কিছু ব্যাপার স্যাপার হবে নাকি ভাই? আপনার কিছু হবে কি হবে তো, মনে হয় যে, গনিমত, আহ, ইমাম মাহদি আসবে কিভাবে- আর গনিমত হবে না তা তো হবে না। ভাই ওই যে ইমাম মাহাদি যখন আসবেন তখন তো অমুসলিম মেয়েদেরকে তো মনে হয় খুব সাবধান থাকতে হবে, আর অমুসলিম যেসব ভাই আছে, মানে অমুসলিম যেসব চাচারা আছে তাদের তো ধন সম্পদ তো খুব গুপ্ত করে রাখতে হবে মাটির নিচে অথবা অন্য কোথাও, মানে যে জায়গাটাতে আসলে কেউ খুঁজে পাবে না। তা না, এরকম তো আগেই সাবধান থাকতে হবে, তা নাহলে তো ভাই সমস্যা। আমিও তো ভাবছি ভাই যে আমার আমার নামে যতটুকু মানে সম্পত্তি আছে, যে মানে আমি সেটা ভাবতেছি যে মানে আমি বিক্রি করে দিয়ে টাকা পয়সা লুট করে মানে কোথাও মানে গোপন করে রাখবো নাকি। হ্যাঁ, আর নাহলে তো আবার আমার সম্পত্তি কোনো তো লাভ আবার নাই, কোনো লুটপাট লাভ হয়ে নাই, যেতে পারে। হ্যাঁ, কোনো লাভ হবে না। দেখি আপনি যেখানেই রাখবেন ইমাম মাহাদি টের পাবে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দেখে আমি পালাবো না কোথায় ভাই? এসেই যদি পরে হঠাৎ করে এই যে হুজুররা বলতেছে 2027 সালের মধ্যেই আপনি এক নাকি কাজ তার করবেন, আপনি আবির্ভাব ঘটবে। বড় হুজুরের ওয়াইফ হয়ে যাবেন, 4 নাম্বার বিবি হয়ে হ্যাঁ যাবেন। হ্যাঁ হ্যাঁ। বড় হুজুরের 4 ও নাম্বার বিবি হয়ে গেলে আপনারে আর মানে ইয়ে করছে, আপনার তো তখন আচ্ছা হেভি আচ্ছা প্রোটেকশন, আপনি তখন অনেক দাসী বান্দি পাবেন। তো ঠিক আছে আসমা আচ্ছা আপা, তাহলে আচ্ছা, আজকের মতো আমরা তাহলে শেষ করি। ঠিক বন্ধুরা আছে। ভালো থাকবেন।
আবার দেখা হবে আগামী দিন, যদি ভালো থাকে সুস্থ থাকে, যদি সময় পাই আগামী দিন আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সুন্নতি আড্ডাই হবে। আপনারা, আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলবো না। আপনারা এই জন্য বেশি বেশি, যত বেশি এই যে কোরআন হাদিস শুনবেন তত বেশি আপনাদের জ্ঞান অর্জন হবে। কারণ এই জ্ঞান অর্জন ছাড়া তো আপনার কোরআন হাদিসের জ্ঞানই হচ্ছে আসলে অরিজিনাল জ্ঞান। আপনি যতই বই পুস্তক পড়েন না কেন, এসব পড়ার কিন্তু আল্লাহ কখনো নির্দেশ দেননি। আপনাদের শুধু বলেছে মূর্খ থাকো, মূর্খ হও, মানুষ হও। আপনারা যত বেশি এই যে মনে করেন সায়েন্স টাইন্স পড়বেন, ততই কিন্তু এই যে প্রশ্ন হবে। আর প্রশ্ন হওয়া মানেই কিন্তু মুনাফিক হয়ে যাবে, আপনার ইমান চলে যাবে, আমল চলে যাবে, আপনি বেহেশতের সুখ কিন্তু পাবেন না। এই জন্য আপনারা এই যে ইহুদি নাসারাদের যে ইয়ে না, এগুলো পড়বেন না। আপনার বাংলা টাংলা এসব পড়বেন না, এখন থেকে আরবি পড়বেন। আর ছেলে মেয়েদের ইসে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, হুজুরদের বলি আসবেন, তারা যেন একটু যত্ন আরতি করে ভালোভাবে, তাদের জন্য সহি দিনের রাস্তা চিনাই দেয়। এইগুলো আপনারা একটু বলে দেবেন। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার কে আসলো? সিসিও ভাই, সিসিও ভাই আপনি আগে একবার এসে চলে গেছিলেন। ভাই বলবেন কিছু? আবার কিন্তু শেষের পথে ভাই। সিসিও ভাই, না উনি আবার চলে গেছেন। তো তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই।